নাইমুর রহমান প্রশ্ন করেছেন, প্রেম করে বিয়ে করে পরবর্তীতে ক্ষমা চাওয়ার সুযোগ থাকলে কি মাপ পাওয়া যাবে? হ্যাঁ ভাই নাইমুর রহমান, কেউ যদি অবৈধ সম্পর্ক, হারাম সম্পর্ক করে তারপরে বিয়ে করেন, তাহলে বিয়েটা তো যদি যথানিয়মে হয়ে থাকে তাহলে তো বিয়েটা বৈধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে সম্পর্ক বৈধ হয়ে গেল। কিন্তু বিবাহের আগে তারা যে অবৈধ যোগাযোগ রেখেছেন, অনেকে বলেন যে আমরা তো কোনো শারীরিক সম্পর্ক করি না, শুধু পত্র মারফতে যোগাযোগ করি অথবা ফোনে যোগাযোগ করি। এই যে যোগাযোগগুলো, এই যোগাযোগগুলোর মধ্যেও একে অন্যকে নিয়ে সেক্সুয়াল চিন্তা আসে কিনা, যদি আসে এবং সেটা ইচ্ছাকৃত আমরা করি এবং বিনা প্রয়োজনে এই ধরনের যোগাযোগ করি, নানা রকমের কথাবার্তাও আদান প্রদান করি, সেগুলো এক ধরনের জেনা। অতএব সেগুলো থেকে তওবা করতে হবে। আপনি যদি বিবাহ করে ফেলেন তাহলে আগেরগুলো বৈধ হয়ে যাবে না, বরং বিবাহ করার পরে পূর্বেরগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লজ্জিত হয়ে মাপ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে, তওবা করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। দ্বিতীয় প্রশ্ন হলো, আর জাহাঙ্গীর প্রশ্ন করেছেন, মোবাইলে ছবি তোলার বিধান কি? মোবাইলে যে ছবিগুলো আমরা তুলে থাকি, যেগুলো আপনার সফট ছবি থাকে, যেগুলো প্রিন্ট হয় না, অর্থাৎ হার্ড কপি বের হয় না, তার আগ পর্যন্ত মোবাইলে বা কম্পিউটারে যতক্ষণ পর্যন্ত থাকবে, মেমোরিতে যতক্ষণ পর্যন্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই ছবিকে অনেক উলামায়ে কেরাম হালাল বলেছেন, যদিও কেউ কেউ হারাম বলেছেন, কেউ কেউ নিষিদ্ধ বলেছেন। মতপার্থক্য আছে এই বিষয়টা নিয়ে। সেজন্য বিনা প্রয়োজনে মোবাইলে ছবি না তোলাই হলো উত্তম, কিন্তু একান্ত প্রয়োজন হলে তোলা যাবে, সেক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই। আমি ব্যক্তিগতভাবে মোবাইলে বৈধ ছবি তোলাকে হালাল মনে করি, কারণ এই ছবিটা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এবং এই ছবিটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে ছবি অঙ্কনকে নিষিদ্ধ করা হয়েছে, যে সমস্ত কজের ভিত্তিতে নিষিদ্ধ করা হয়েছে, এই ফটোগ্রাফিক যে ছবি আছে এগুলোর ভিতরে সেই কারণগুলো পাওয়া যায় না, সেই উপাদানগুলো পাওয়া যায় না, যার কারণে এটি জায়েজ হওয়ার মতটা আমার কাছে বেশি শক্তিশালী। তারপরেও মতপার্থক্য থেকে ঊর্ধ্বে থাকার জন্য, ঈমান এবং তাকওয়াকে বাঁচাবার জন্য এহতিয়াত এবং সতর্কতামূলক পন্থা অবলম্বন করার খাতিরে উচিত হবে বিনা প্রয়োজনে ছবি না তোলা। রুবায়াতি রাইহান জানতে চেয়েছেন, সগীরা গুনাহের উদাহরণ জানতে চাই। সগীরা গুনাহ সম্পর্কে একটি মৌলিক কথা বলি বোন, সেটি হলো, যে অপরাধটির কোনো নির্দিষ্ট সাজা কোরআন এবং হাদিসে বলা হয়নি এবং কঠোর কোনো বার্তা দেয়া হয়নি, কঠোর কোনো আল্লাহ লানত বর্ষিত হবে, আখিরাতে শাস্তি হবে, দুনিয়াতে গজব নাজিল হবে, শাস্তি হবে, এরকম কোনো কথা বলা হয়নি যে পাপের ব্যাপারে, সে পাপটাকে ছোট পাপ বা লঘু পাপ বা সগীরা গুনাহ বলা হয়। এটা হলো সগীরা গুনার একটি সংজ্ঞা এবং সবচাইতে পরিচিত এবং গ্রহণযোগ্য সংজ্ঞা। এই সংজ্ঞার আলোকে আপনি অনেক কাজকে পাবেন যেগুলোকে সগীরা গুনাহ আপনি বলতে পারেন। তমধ্যে থেকে যদি আমরা বলি একটা সগীরা গুনার কথা, যে কেউ যদি মনে করুন সুন্নত নামাজগুলো ছেড়ে দিল, সুন্নতে মুআক্কাদা, যে সুন্নতে মুআক্কাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন, সেগুলো ছেড়ে দিলেন। তো সুন্নতে মুআক্কাদা যা নবী আলাইহিস সালাম কখনো ছাড়তেন না, ছুটে গেলে আবার সেটা পড়ে দেওয়ার চেষ্টা করতেন, এরকম একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ নিয়মিত যেটা নবী আলাইহিস সালাম করতেন, সেটা ইচ্ছাকৃত কেউ ছেড়ে দিল বা ছাড়তে থাকলো, অবহেলা করলো, কদাচিৎ ছাড়লো হঠাৎ করে সেটা না, কিন্তু অবহেলা করলো, এটা পড়লো না, এটাকে আমরা সগীরা গুনাহ বলতে পারি। তেমনিভাবে মনে মনে কেউ কাউকে নিয়ে বাজে চিন্তা করলো, বাজে চিন্তা করা বলতে মনে মনে জেনা করলো, এটাকে কোনো ওলামায়ে কেরাম সগীরা গুনাহ বলেছেন। চোখের যে জেনা, চোখ দিয়ে তাকানো, এটাকেও কোনো কোনো ওলামায়ে কেরাম সগীরা গুনাহ বলেছেন। এরকম আরো অনেক অসংখ্য গুনাহ আছে, যে গুনাহগুলো সম্পর্কে কোরআন ও সুন্নাহ সুস্পষ্ট করে আপনার আসেনি, কি বলে, হারাম হওয়ার নির্দেশনা আসেনি, সেগুলোকে সগীরা গুনাহ বলা যেতে পারে। যেমন আপনি পেঁয়াজ খেয়ে মসজিদে গেলেন, সিগারেট খেয়ে মসজিদে গেলেন, তো এটাকে সরাসরি কবিরা গুনাহ বলা যাবে না, এটাকে সগীরা গুনাহ বলবো আমরা। এরপরে মেনন মাহমুদ জানতে চেয়েছেন, ইমানদার বন্ধুর অভাবে খারাপ পথে চলে যায় কিভাবে? ভালো বন্ধু ইমানদার বন্ধুর অভাবে খারাপ পথে চলে যায় কিভাবে, ভালো বন্ধু খুঁজবো, আপনারা একটু সাহায্য করবেন। আমরা বারবার বলি, পরিষ্কার করে প্রশ্ন লিখতে হবে। যারা প্রশ্ন আমার কাছে দিচ্ছেন তারাও খুব দেখে পরিষ্কার প্রশ্নগুলো দিবেন মেহরবানি করে। এই প্রশ্ন, যে প্রশ্ন বুঝতে কষ্ট হয়, 2-3 বার পড়তে হয়, মধ্যে অন্য আরো প্রশ্নের উত্তর দেওয়া যায়। ইমানদার বন্ধুর অভাবে খারাপ পথে চলে যায় কিভাবে, ভালো বন্ধু খুঁজবো, এই কথাটা বুঝতে অনেক কষ্ট হচ্ছে। যাই হোক, যেটুকু বুঝলাম তার উপরে ভিত্তি করে বলছি যে ইমানদার বন্ধুর অভাবে আপনি খারাপ পথে চলে যাচ্ছেন, সেজন্য ভালো বন্ধু কিভাবে খুঁজবেন জানতে চাচ্ছেন। দেখুন,
আপনি দেখবেন যে বন্ধুর আল্লাহর ভয়ে অন্যায় কাজ থেকে বেঁচে থাকেন, যে বন্ধুর অন্তরে আল্লাহর ভয় লালন করেন এবং সেটা তার কাজকর্ম দ্বারা তিনি প্রমাণ করেন, তাকে আপনি ভালো বন্ধু হিসাবে মানবেন, মনে করবেন। যে বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে যান নিয়মিত, কারোর হক মারেন না, কাউকে কষ্ট দেন না, তিনি ভালো মানুষ। বাস এই মার্কাগুলো দেখে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি বসবাস করেন, আপনি ভালো মানুষ খুঁজে বের করতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কোরআন এবং সুন্নাহ সম্পর্কে আপনাকে জানতে হবে, ধারণা থাকতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। মৌলিক ধারণা থাকতে হবে, বিস্তারিত ধারণা থাকলেও তাহলে বুঝতে পারবেন যে কোন বন্ধুটা ভালো আর কোন বন্ধুটা খারাপ। কারণ কোরআন এবং হাদিসের প্রয়োগকে নিজের ভিতরে কতখানি করতে পেরেছে না পেরেছে এর উপরে নির্ভর করবে লোকটিকে ভালো বন্ধু অথবা খারাপ বন্ধু বলার বিষয়টি। এরপরে তারিকুল ইসলাম নাহিদ জানতে চেয়েছেন, মোবাইলে কোরআন পড়তে কি ওযু করা জরুরি? না, মোবাইলে কোরআন পড়তে ওযু করা জরুরি না। কারণ মোবাইলে যে কোরআন থাকে এটা কোরআনের সফট কপি, এটা ধরাও ছোঁয়াও যায় না আসলে। দ্বিতীয়ত হলো এটার উপরে সেন্সর আছে, আপনার এটার উপরে ডিসপ্লে আছে, এটার উপরে গ্লাস আছে, তার উপরে আবার আলাদা একটা আস্ত আবরণ থাকে এটার সেফটির জন্য। সব মিলিয়ে অনেকগুলো আবরণও আছে, আর সবচেয়ে বড় কথা এটা স্পর্শ করাও যায় না। এই জন্য এটাকে আপনি বিনা ওযুতে টাচ করতে পারবেন, অর্থাৎ তেলাওয়াত করতে পারবেন কোরআন কারীম আপনার স্মার্টফোন থেকে। আমরা তরুণদের প্রশ্নগুলো চাচ্ছি, যুবকদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন যেগুলো সেগুলো চাচ্ছি, মেহরবানি করে সেগুলোকে করবেন। আর একটা তরুণদের জন্য যেহেতু আজকে বিশেষ দিনটা আমরা রাখতে চাচ্ছি, অতএব সেই সমস্ত প্রশ্নগুলো আমরা চাচ্ছি। তাইব রজনী এই আইডি থেকে প্রশ্ন করেছেন, ভার্সিটি থেকে যে টি শার্ট দেওয়া হয় সেগুলো কি বাসায় পরা যাবে মেয়েদের? জি, বাসায় যদি মেয়েরা পরেন, সেটা যদি ছেলেদের টি শার্ট না হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই। অর্থাৎ আছে না যে কিছু পোশাক এটা ছেলে মেয়েদের পার্থক্য করা কঠিন হয়ে যায় যেগুলোর মাধ্যমে, এই সমস্ত পোশাকগুলো পরা উচিত নয়। যদি মেয়েদের পোশাক মনে হয় তাহলে এটা ছেলেদের পরা উচিত না, আবার ছেলেদের পোশাক যদি মনে হয় সেগুলো মেয়েদের পরা উচিত নয়। নবী আলাইহিস সালাম বলেছেন, লাআনাল্লাহুল মুতাশাব্বিহিনা বির-রিজালি মিনান নিসা লাআনাল্লাহু আল মুতাশাব্বিহাতু মিনান নিসাই বির-রিজাল। অর্থাৎ পুরুষদের মধ্যে যারা মেয়েদের সাথে এবং মেয়েদের মধ্যে যারা পুরুষদের সাথে সাদৃশ্য গ্রহণ করে, সাদৃশ্য বজায় রেখে চলে, তাদের প্রতি আল্লাহ তাআলার লানত বর্ষণ হয়। আর সেজন্য আপনার এমন কোনো টি শার্ট বা জামা পরা উচিত নয় মেয়েদের জন্য যেগুলো ছেলেরা পরে, অথবা ছেলেদের জন্য এমনগুলো পরা উচিত নয় যেগুলো মেয়েরা পরে। হ্যাঁ, কিছু কিছু পোশাক আছে যেগুলো মেয়েদের জন্যই আলাদাভাবে তৈরি করা, সেগুলো মেয়েরা পড়তে পারে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বাসা বাড়িতে আপনি পড়েন আর অন্য কোথাও পড়েন, মূলনীতি হলো সেটা যে আপনি ছেলেদের সাথে সাদৃশ্য কোনো পোশাক পরবেন না, এ হলো মূল কথা। দ্বিতীয় কথা হলো পোশাকের ভিতরে কোনো প্রাণীর ছবি যেন অঙ্কন করা না থাকে, এটা আরেকটা বিষয় খেয়াল করতে হবে। আর তৃতীয়ত হলো মেয়েদের জন্য, যেহেতু মেয়ে দর্শক প্রশ্ন করেছেন, সেজন্য মেয়েদের জন্য আরেকটি বিষয় হলো যে পোশাকের ক্ষেত্রে খুব বেশি টাইট ফিট হবে না, খুব বেশি পাতলা হবে না, এক কথায় তার শরীরের গঠন এগুলো বোঝা যাবে না। এরকম যদি হয় তাহলে পড়তে পারেন, অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আব্দুল আজিজ আরাফাত জানতে চেয়েছেন, অন্তর নরম করার জন্য কি করতে হয়? দেখুন, অন্তর নরম করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত তিলাওয়াত করতে হয়। আজ আমরা মুসলিমরা সবচাইতে দূরে আছি কোরআন থেকে। আমরা এই করোনাকালীন অবসরে সবচেয়ে বেশি যে কাজগুলো করা দরকার তার মধ্যে থেকে অন্যতম হলো কোরআনে কারীমের সাথে সময় দেওয়া। কোরআনকে অর্থ সহকারে বুঝে পড়ুন, তাফসীর সহকারে, ব্যাখ্যা সহকারে বুঝে পড়ার চেষ্টা করুন, কিছু সময় তেলাওয়াত করার চেষ্টা করুন, কোরআনের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন। আল্লাহ তাআলার নিদর্শনগুলো যেগুলো আলোচনা কোরআনে রয়েছে, কোরআনের বাইরে রয়েছে, হাদিসে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে, আল্লাহর কুদরত এবং নিদর্শন নিয়ে যত বেশি মানুষ চিন্তা করে, ভাবনা করে, বিশেষ করে আল্লাহর আয়াত কোরআনে যেগুলো রয়েছে সেগুলো যত বেশি পাঠ করে তত বেশি মানুষের অন্তর বিগলিত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুনা যাদাতহুম ঈমানা। আল্লাহর আয়াত যখন, আমার আয়াত যখন তাদের কাছে পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যখন আল্লাহ তাআলা স্মরণ করা হয় তাদের কাছে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তরগুলো নরম হয়ে যায়। এই জন্য আল্লাহর স্মরণ, আল্লাহর সৃষ্টির স্মরণ, আল্লাহর আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করা, এগুলো আমাদের অন্তরকে বিগলিত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন। বেশি বেশি আল্লাহর জিকির করা মুখে, অন্তরে, এর মাধ্যমে মানুষের অন্তর বিগলিত হয় এবং নরম হয়। এরপরে প্রশ্ন, ইতিয়ান নাইম জানতে চেয়েছেন, অবিবাহিত মেয়েদের মাহরাম ছাড়া হলে হোস্টেলে থাকা কি জায়েজ আছে কিনা? হ্যাঁ, এটা জায়েজ আছে। হলে হোস্টেলে থাকতে কোনো অসুবিধা নাই, কিন্তু কোনো একজন মাহরাম এনে সেখানে রেখে যেতে হবে। অন্য মেয়েদের সাথে যদি থাকেন কোনো অসুবিধা নাই। সাহারা সুলতানা জানতে চেয়েছেন, মহিলাদের সিজদা অবস্থায় কিভাবে হাত রাখবেন?
দেখুন, এটা নিয়ে ওলামা একরামের ভিতরে, ইমামগণের ভিতরে মত পার্থক্য রয়েছে। আমাদের দেশে ওলামা একরাম তো বলেন যে একেবারে মাটির সাথে বিছিয়ে রাখবেন, এবং এর ক্ষেত্রে এর সপক্ষে কিছু আসার তারা পেশ করে থাকেন, কিছু রেওয়ায়ত তারা পেশ করে থাকেন। আর এরাবেন স্কলাররা, মিডল ইস্টের ওলামা একরাম, তারা অবশ্য ভিন্ন কথা বলে থাকেন। তারা বলেন যে আমরা যখন মেয়েরা সিজদা দিবেন তো ছেলেদের সিজদার চাইতে মেয়েদের সিজদা ব্যতিক্রম হবে না। তবে ইবনে সুফিয়ান রাহিমাহুল্লাহ সহ সৌদের অনেক স্কলার বলেছেন যে কিছুটা শারীরিক গড়নের কারণে মেয়েরা কিছুটা জড়সড় থাকবেন ছেলেদের তুলনায়। ইসরাত জাহান জানতে চেয়েছেন মা আয়েশা কি নিয়মে নামাজ আদায় করেছেন, আলাদাভাবে মা আয়েশার নামাজের কোনো বিবরণ আমার জানা নেই। HM আল আমিন রায়হান জানতে চেয়েছেন ছেলে সাবালক হয়েছে, বিয়ের জন্য শারীরিক ও আর্থিকভাবেও প্রস্তুত, কিন্তু মাতা পিতা এখন বিয়ে করাবেন না। এদিকে ছেলের যৌবনের তাড়নায় বিভিন্ন ফিতনায় জড়িয়ে পড়ছে। এখন প্রশ্ন হলো, এমত অবস্থায় মাতা পিতা সম্মতি ব্যতীত গোপনে বিয়ে করা যাবে কিনা ফিতনা থেকে বাঁচার জন্য? ভাই আলামিন রায়হান খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। এই যুগে শত শত হাজার হাজার তরুণদের মনের প্রশ্ন এটি। এই প্রশ্নের উত্তরে বলবো, মা বাবা এবং অভিভাবকদের অনুমতি সাপেক্ষে বিয়ে করার ভেতরেই কল্যাণ নিহিত রয়েছে। আর এই জন্য নবী আলাইহিস সালাম বিয়ে শাদীতে অভিভাবকের সম্মতির বিষয়টিকে খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। কোনো ছেলে যদি এরকম মনে করেন যে আমার অভিভাবক দিনের কোনো বুঝ তার নাই, আমি স্ত্রীর ভরণ পোষণ দেওয়ার মতো সক্ষমতা রাখি, শারীরিক সক্ষমতা আমার আছে, আমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছি, অথচ তারা নানা কজ দেখে আমার বিয়ে দিচ্ছেন না, তাহলে প্রথম চেষ্টা থাকবে অভিভাবকের সম্মতিতে তাদেরকে রাজি করিয়ে বিয়ে করা। যদি সেটা কোনোভাবেই করা না যায় এবং আমি গুনাহে লিপ্ত হয়ে যাব, এমনকি রোজা রেখেও কুলাতে পারছি না, পরিবেশটাও আমার অনুকূলে না, আমি গুনাহে লিপ্ত হওয়ার সমূহ আশঙ্কা আছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তিকে অভিভাবক বানিয়ে, অর্থাৎ কোনো আলেম, স্থানীয় কোনো ইমাম তাকে অভিভাবক বানিয়ে হলেও, অথবা বড় ভাই যদি সম্মত থাকেন তাকে অভিভাবক বানিয়ে হলেও বিয়ে শাদী করে নেওয়া যাবে। অর্থাৎ অভিভাবক যদি দিনই কোনো যৌক্তিকতা না দেখিয়ে সম্পূর্ণ দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে তিনি সন্তানকে বিবাহ দিতে বিলম্ব করেন এবং সেক্ষেত্রে সন্তান গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার সমূহ শঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে এই অভিভাবকের ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে যে অভিভাবকত্ব, সেই অভিভাবকত্ব করার হকই তার আর নাই, সে যোগ্যতাই তিনি খুইয়েছেন। কিন্তু এ বিষয়টি নিশ্চিত করার জন্য বা এ বিষয়ে ডিসিশন নেওয়ার জন্য নিজে একা একা নেবেন না, কোনো আলেমের কাছে নিজের পরিপূর্ণ অবস্থাকে বলে তারপর ডিসিশন নেবেন ইনশাআল্লাহ, তাহলে এর ভিতরে কল্যাণ নিহিত থাকবে। না হলে যুবকরা, তরুণরা নিজেরা বিয়ে শাদী করে এরপরে বিয়েগুলো অনেক সময় টিকে না, জটিল অবস্থায় চলে যায়। এই জন্য প্রথমেই বললাম, অভিভাবককে যে কোনোভাবে বুঝিয়ে সমঝিয়ে তাদেরকে আপনি আপনার দাবিটি তাদের দিয়ে আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাহানা পারভিন জানতে চেয়েছেন কোনো ব্যক্তিকে পিছন থেকে ডাক দেওয়া যাবে না, অশুভ হয়, এ কথাটাকে বিশ্বাস করা যাবে না? এটা একটা ছোট শিরক। অর্থাৎ কাউকে পেছন থেকে ডাক দেওয়া হওয়া মানে হলো তাকে পিছে টেনে ধরা, তার সামনে অগ্রসরতাকে, তার উন্নতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা, পিছন থেকে ডেকে ধরা মানে এই। তো এরকম বিশ্বাস এটা ইমানের সঙ্গে যায় না। মুসলিমের কল্যাণ অকল্যাণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চাইবেন তিনি কল্যাণ পাবেন, যার কল্যাণ ফয়সালা করবেন না, লিখিত রাখবেন না, তিনি কল্যাণ পাবেন না। কিন্তু কেউ পেছন থেকে ডাকলেই আমার অকল্যাণ হবে, এরকম দৃষ্টিভঙ্গি কোনো মুসলমান রাখতে পারেন না। এটা ইসলামের সঙ্গে যায় না, এটা সম্পূর্ণ কুসংস্কার এবং এর ফলে ছোট শিরকের গুনাহ হবে। মোহাম্মদ নূর হোসেন শেখ জানতে চেয়েছেন দাড়ি রাখার বিধানটা বলবেন অনুগ্রহ করে। দাড়ি রাখা ওয়াজিব, আবশ্যক, তবে আমাদের নবী আলাইহিস সালাম দাড়ি রেখেছেন, সেজন্য তিনি করেছেন, সেই হিসাবে তার অনুকরণে করা এটাকে অনেক উলামা ইকরাম সুন্নাহ বলেছেন, তার অনুকরণার্থে। কিন্তু এটার মূল বিধানটা হলো এটা আবশ্যক বা ওয়াজিব। দাড়ির বিষয়ে নির্দেশনা হলো আফুল্লুহা আর খুল্লুহা, অর্থাৎ দাড়িকে তোমরা ছেড়ে দাও, লম্বা করো। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায় সহিহ বুখারীতে, তিনি এক মুষ্টির পরে দাড়ি অতিরিক্ত যে অংশ ছিল সেটা কেটেছেন। কেউ চাইলে সেটা করতে পারেন, যদি এটা নিয়ে কোনো উলামা ইকরামের দ্বিমত রয়েছে। কিন্তু দাড়ি লম্বা করতে হবে। তরুণ এবং আমাদের যুবক ভাইদের মধ্যে দাড়ি রাখার প্রবণতা এবং পরিমাণ খুবই কম। অনেক তরুণ এবং অনেক যুবক ভাইরা আছেন, বন্ধুরা আছেন, যারা নামাজ কালাম পড়েন, ইসলামের অনেক কিছু মানার চেষ্টা করেন, কিন্তু দাড়িটা রাখেন না। কেন রাখেন না? একে তো দাড়ি রাখলে সামাজিকভাবে নানা প্রশ্নের মুখোমুখি হন, মানুষ অনেক বাজে আপনার মন্তব্য করে, অনেক সময় সেগুলো দাড়ি রাখলে অনেকে হয়তো ভালো মেয়ে পাবেন না, এরকম আশঙ্কা থেকে দাড়ি রাখেন না। আরও অনেক চিন্তা আছে, চাকরি পাবেন না, এই সমস্ত চিন্তা থেকে অনেক যুবক ভাইরা দাড়ি রাখেন না। প্রিয় দর্শক, আজ করোনা ভাইরাসের যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে আমরা প্রত্যেকেই ফিল করছি
যে মৃত্যু আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে এবং আমরা যেই কোনো মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারি। এরকম পরিস্থিতিতে এসে এই পৃথিবীর বাস্তবতাটা আমাদের খুব ভালো করে অনুভব করার কথা। প্রিয় দর্শক, আপনি বৃদ্ধ হবেন, তারপরে দায় রাখবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? পৃথিবীতে কত যুবক তারা এরকম স্বপ্ন দেখেছিলেন যে তারা বৃদ্ধ হয়ে দায় রাখবেন, সুন্দর করে ইসলামের অনুসারী হয়ে যাবেন, কিন্তু আল্লাহ তাআলা তার আগেই তাদেরকে নিয়ে গেছেন। অতএব আর দেরি নয়, এক্ষুনি এই অবস্থা থেকেই একজন মুসলমানের জন্য ওয়াজিব, আবশ্যক হলো দাড়ি রেখে দেওয়া। দাড়ি রেখে দিলে হাজার গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। আপনি দাড়ি রাখার কারণে যদি দুনিয়ার কোনো ক্ষতি হয়, তাহলে তো আপনার আখিরাতের একটা বিশাল বড় অর্জন হয়ে গেল। মনে রাখবেন, ইবাদত এবং বন্দেগী করতে গিয়ে যদি আপনি শুধুমাত্র অনুকূল ইবাদতগুলো করেন, তাহলে তো আপনি আল্লাহর প্রকৃত অনুসারী হলেন না। ঈমানদারের জন্য এই পৃথিবীর জীবনটাই পরীক্ষার। অতএব আমার তরুণ এবং যুবক ভাইয়েরা, দাড়ি রাখার এই সুন্নাহটি আমাদেরকে, এই ওয়াজিব আমলটি আমাদেরকে করতে হবে। আমাদের নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা দাড়িকে ছেড়ে দাও, তোমরা দাড়িকে লম্বা করো। তার নির্দেশকে লঙ্ঘন করার দুঃসাহস দেখিয়ে আমরা আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। অতএব আমরা কে না চাই যে আমাদের প্রিয় নবীজির মতো আমাদের মুখটা, চেহারাটা থাকুক, আমরা সেভাবে কিয়ামতের ময়দানে উঠি, আমরা তার সামনে হাজির হই, আমরা আল্লাহর সামনে হাজিরা দিই। অতএব কোনো কাল বিলম্ব নয়, বরং তরুণ বয়স থেকেই দায় রাখার চেষ্টা করতে হবে। যে যুবক যৌবন থেকেই আল্লাহর আনুগত্য করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ভিআইপি প্যান্ডেলে ছায়া দিবেন, আশ্রয় দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপর যে প্রশ্নটি দেখতে পাচ্ছি, ইউসুফ হোসাইন ভুবন, আপনি প্রশ্ন করেছেন সুন্নাত বিবাহের প্রক্রিয়াটি কেমন হবে আর খাওয়া দাওয়াটা কার দায়িত্বে হবে? ভাই ইউসুফ, তরুণদের জন্য একটা দরকারি প্রশ্ন আপনি করেছেন। বিবাহ সম্পর্কে প্রায় 1 ঘন্টার একটা আলোচনা আমাদের আছে। আমাদের ইউটিউব চ্যানেল আসুন্নাহ ফাউন্ডেশন লিখে আপনি ইউটিউবে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলে আসবে। আসুন্নাহ ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি যদি সার্চ করেন, আমাদের চ্যানেলে গিয়ে যদি সার্চ করেন, বিবাহ লিখে সার্চ দিলে আশা করি চলে আসবে। সেখানে 1 ঘন্টার ভিডিওতে বিস্তারিত আমরা বলেছি। সংক্ষিপ্তভাবে আপনাকে আমি এতটা বলতে পারবো না, তবে কয়েকটা কথা বলে রাখি। দিনদার মেয়ের বিয়ের ক্ষেত্রে একেবারে নাছোড় থাকবেন, মহারণা কম ধরার চেষ্টা করবেন। বিবাহ কেন্দ্রিক যত প্রকার গান বাজনা, বাদ্য, বেপর্দা, ছেলে মেয়ের মিক্সিং বা মিশ্রণ, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। আর খাওয়া দাওয়া, বিয়ে শাদিতে ছেলে খাওয়াবে, স্ত্রীকে তুলে আনার পরে, বাসরের পরে তিনি ওলিমা হিসাবে খাওয়াবেন। বাস এই একটা খাবারই হলো বিবাহকে কেন্দ্র করে সুন্নাহ। আর এমনি 2-4 মেহমান গেলো খেলো সেটা ভিন্ন কথা, কিন্তু বড় কোনো আয়োজন আর সুন্নাহ সম্মত নয়। ইমরান হোসেন জানতে চাইছেন, আমার গান শোনার খুব নেশা, আমি পড়াশোনা বিশেষ করে ম্যাথ করার সময় গান শুনে থাকি। এটা ছাড়ার জন্য ম্যাথ করার সময় ইউটিউবে ইদানিং কোরআন তেলাওয়াত শুনি, কিন্তু আমি শুনেছি কোরআন শোনার সময় অন্য কাজ করা নিষেধ। এ ব্যাপারে জানতে চাই। ভাই ইমরান হোসেন, হ্যাঁ, এটা ঠিক যে আপনি কোরআনে কারীম যখন শুনবেন তখন আপনার মনোযোগ দিয়ে শোনা উচিত। আপনি যদি ম্যাথ করতে করতে কোরআন শুনেন, কি পড়া হচ্ছে সেটা বুঝেন, তাহলে সেটা খুবই ভালো, এটাকে আমি বলবো না নিষিদ্ধ। আর যদি আপনি ওইদিকে মনোযোগ দিতে না পারেন, তাহলে আপনাকে পরামর্শ দিব, কোরআন তেলাওয়াত না শুনে আপনি ইসলামী সঙ্গীত আছে, অনেক ভালো ভালো ইসলামী সঙ্গীত আছে, অ্যারাবিক হোক, ইংলিশ হোক অথবা বাংলায় হোক, উইদাউট মিউজিক যেগুলো, সেগুলো আপনি শোনার চেষ্টা করবেন। আশা করি যে আপনি গান শুনতে শুনতে ম্যাথ করার যে অভ্যাস আপনার তৈরি হয়েছে সেটা কিছুটা হলেও দূর হবে। কোরআনে কারীমের দিকে আপনার কোনো মনোযোগ নাই, আপনি ম্যাথ করার জন্য কোরআনে কারীমকে ইউজ করছেন, আপনার ম্যাথের মনোযোগিতার জন্য কোরআন তেলাওয়াত চালিয়ে রেখেছেন, সেটা কিন্তু কখনো প্রশংসনীয় হবে না, কারণ এটা আল্লাহর কোরআনের অবমাননা হবে, আল্লাহর কোরআনের অপমান হবে। আর যদি আপনি ম্যাথ করছেন, কোরআনে কি বলা হচ্ছে, তেলাওয়াতে কি অংশ আসছে সেটাও আপনার মনে আছে, এরকম যদি হয় তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ নিষিদ্ধ হবে না। আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করুন বিষয়টিকে। এইচআর হাবিব জানতে চেয়েছেন, আমার রুমমেট হিন্দু, তাই রুমে নামাজ কালাম পড়লে কোনো সমস্যা হবে কি না? আপনার রুমমেট হিন্দু, এমত অবস্থায় আপনি রুমে যদি সালাত আদায় করেন কোনো অসুবিধা নেই, বিশেষ করে যদি আপনার সামনে কোনো মূর্তি রাখা না থাকে, কোনো অসুবিধা নেই। বোরহানুদ্দিন জানতে চেয়েছেন, আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা আসলে এটা থেকে বাঁচার উপায় কি? হঠাৎ করে আসলো আর চলে গেল, এটা নিয়ে আপনি খুব বেশি চিন্তিত হওয়ার দরকার নেই। যদি আসার পরে আপনি নিজে সেটাকে কন্টিনিউ করেন, কিছুটা সময় চিন্তা করেন, ভাবেন, কল্পনা করেন, তাহলে সেটা নিষিদ্ধ।
আর যদি ঘন ঘন এরকম বাজে চিন্তা আসতেই থাকে, শয়তান আপনার মনের ভিতরে এই ধরনের দুশ্চিন্তা ঢুকায়, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা পড়বেন। আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়লে এ ধরনের শয়তানের কুমন্ত্রণা দূর হয়ে যায়। এবং বাম দিকে পারলে 3 বার থুতু ফেলবেন। থুতু ফেলা বলতে একেবারে শুয়ের আগায় যে পরিমাণ পানি থাকে এরকম ছোট আকারের কোনো থুতু। আমি থুতু ফেলা বলতে একেবারে মুখ ভর্তি থুতুর কথা বলছি না। যাই হোক, খুবই হালকা করে থুতু ফেলবেন বামে এবং আমান্তু বিল্লাহি ওয়া রাসূলিহি 3 বার পড়বেন। এটা ওয়াসওয়াসা এবং শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য অত্যন্ত পরীক্ষিত একটি আমল এবং হাদিস বর্ণিত একটি আমল। বাম দিক থেকে শয়তান সাধারণত এটা করে থাকে, সেজন্য বাম দিকে ফেলবেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজতে রাখবেন। এরপরে প্রশ্ন করেছেন সাইফুল ইসলাম সাজ্জাদ। আপনার প্রশ্নে আপনি লিখেছেন, পর্দার পোশাক কালো কি আবশ্যকীয়, নাকি অন্য যে কোনো কালারের পোশাক, যে কোনো কালার পোশাক পরলেই হবে, কালো আবশ্যকীয় না? আবু আবদুল্লাহ আবু কবির আবু, আপনি জানতে চেয়েছেন কবিরা গুনার সংজ্ঞা কি একটু বুঝিয়ে বলবেন। কবিরা গুনাহ বলা হয় যেই অপরাধটির বিবরণ দিতে গিয়ে কোরআন হাদিসে তার শাস্তির কথা বলা হয়েছে দুনিয়াতে অথবা আখেরাতে, এবং কঠোরভাবে নিষেধ করা হয়েছে, যেটা অমান্য করলে শাস্তির ভয় দেওয়া হয়েছে, আল্লাহ লানতের কথা বলা হয়েছে, অভিশাপের কথা বলা হয়েছে, এরকম যদি চরম কোনো শব্দ ব্যবহার করা হয় তাহলে সাধারণত সেই অপরাধটাকে কবিরা গুনাহ বলা হয়। এটা হলো কবিরা গুনাহর সবচেয়ে গ্রহণযোগ্য এবং সবচেয়ে বহুল পরিচিত সংজ্ঞা। এরপরে রফিকুল ইসলাম প্রশ্ন করেছেন, প্রেগনেন্ট মেয়েদের জন্য বিশেষ কি আমল আছে, জানালে উপকৃত হবে। ভাই কবির ইসলাম, প্রেগনেন্ট মেয়েদের জন্য বিশেষ আসলে কোনো আমল নাই। এ বিষয়ে ছোট্ট একটা ক্লিপ আছে আমাদের, যে ক্লিপে আমরা প্রেগনেন্ট মা বোনদের জন্য কিছু পরামর্শ দিয়েছি। কোরআন সুন্নাহ থেকে নির্দিষ্ট করে কোনো আমল করতে বলা হয় না, কিন্তু কিছু পরামর্শ দিয়েছি আমরা। এই আমল, এই বিষয়গুলো যেন খেয়াল রাখেন এই সময়টাতে, আপনি সেটা দেখে নেবেন আমাদের এই পেজে অথবা চ্যানেলে। ভিডিওটি পেজেও আছে, চ্যানেলেও আছে। সেখানে গর্ভবতী মেয়েদের এরকম শব্দ লিখে সার্চ দিলে আপনি চলে আসবেন ইনশাআল্লাহ। সানিয়া লিজা, আপনি প্রশ্ন করেছেন, মহিলাদের ঋতুকালীন সময়ে শবে বরাতের রাতে কি ধরনের দোয়া দুরূদ শরীফ পড়া যাবে? বোন সানিয়া লিজা, শবে বরাতের রাতে বিশেষভাবে ইবাদতবন্দি করা কোনো আবশ্যক কোনো বিষয় নয়। আপনি অন্য 10টি রাতের মতো এই রাতেও তাহাজ্জুদ পড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করা, ভোর রাতে ওঠার চেষ্টা করবেন। আর মাসিক অবস্থায় তাহাজ্জুদ যেহেতু আপনি পড়তে পারবেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, দুরূদ পড়বেন, ইস্তেগফার করবেন, এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। শবে বরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া যে কোনো মানুষকে মাফ করেন বলে একটা হাদিস বর্ণিত হয়েছে। হাদিসকে অনেক মুহাদ্দিসরা হাসান বলেছেন। অতএব এর উপরে ভিত্তি করে আপনি এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো ধরনের ইস্তেগফার করতে পারবেন, যে কোনো ধরনের দোয়া দুরূদ পড়তে পারবেন, যে কোনো ধরনের নেক আমল করতে পারবেন। বাস, এটার জন্য বিশেষভাবে আপনাকে কোনো আপনার আমল এটার জন্য আপনি এই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো আমলের আয়োজন করার প্রয়োজন নাই, কারণ সেটি বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত হয় না। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি, আব্দুল মমিন, আপনি প্রশ্ন করেছেন, বর্তমান সময়ে অনেক যুবক সব সময় প্যান্ট পরে ঘুমায়, এই অবস্থায় গোসল ফরজ হয়, কিন্তু তারা প্যান্ট পরে গোসল করে আর নাপাক তো লেগে থাকার সম্ভাবনা বেশি থাকে, এই অবস্থা কি পবিত্রতা হাসিল হবে? কিন্তু তার প্যান্ট পরে গোসল করে, জি বুঝতে পেরেছি আব্দুল মমিন ভাই। যদি কোনো প্যান্ট পরা অবস্থায় আপনার স্বপ্নদোষ হয় বা বোধহয় নাইট পলিউশন বলা হয়, এটা হয়, তাহলে সেক্ষেত্রে আপনার যেই পোশাক পরা অবস্থায় এটি হলো, গোসলের সময় আপনার ওই পোশাকের কোন কোন জায়গায় সম্ভাব্য ময়লা লেগে থাকতে পারে সেই জায়গাকে ভালো করে ধুয়ে ময়লাটা পরিষ্কার করে ফেলবেন। ওইটা পরা অবস্থায়ও হতে পারে। যদি ডোলে আপনি ওই জায়গাটার ময়লা চলে গেছে এটা নিশ্চিত করেন, তারপরে ওইটা পরা অবস্থা আপনি গোসল করলে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এরপরে মুরসালিন ইসলাম জানতে চেয়েছেন, কোন কোন কাজ করলে জেনার গুনাহ হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বিশেষ করে আমাদের তরুণদের জন্য। যে কাজগুলো আমাদেরকে জেনার দিকে নিয়ে যায় অথবা জেনার প্রাথমিক কাজগুলো বলা যায়, হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেছেন, জেনাল আইনি আন-নাদর, চোখের জেনা হলো চোখ দিয়ে কোনো পুরুষ কোনো মেয়েকে দেখা, কোনো মেয়ে কোনো ছেলেকে দেখে বাজে চিন্তা করা, এটা হলো চোখের জেনা। আর জেনাল ইয়াদি আল বাতশু, আর চোখের হাতের জেনা হলো হাত দিয়ে কোনো মেয়েকে কোনো ছেলে টাচ করা, কোনো মেয়ে কোনো ছেলেকে টাচ করা, এটা হলো হাতের গুনাহ। আর পায়ের গুনাহ হলো কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে সাক্ষাতের জন্য হেঁটে গেল, এটা পায়ের গুনাহ হলো। মনের গুনাহ হলো মনে মনে কোনো মেয়েকে নিয়ে কোনো ছেলে কল্পনা করলো, কোনো ছেলেকে নিয়ে কোনো মেয়ে বাজে কল্পনা করলো, এটা হলো মনের গুনাহ। এই সবগুলো জেনার অন্তর্ভুক্ত।
যদিও মূল জেনা হলো সরাসরি শারীরিকভাবে জেনায় লিপ্ত হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সব ধরনের জেনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই জেনার প্রাথমিক যে কাজগুলো, সেগুলো মূল জেনার দিকে মানুষকে নিয়ে যায়। আমরা শুরুতেই বলেছি, আবারও বলছি, প্রিয় তরুণ বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে এই যৌবনকে, এই তারুণ্যকে আল্লাহর জন্য, সৃষ্টিকর্তার জন্য নিবেদন করুন। আপনার তারুণ্যে কালিমা লাগতে দিবেন না। গোটা পৃথিবীতে একটা গড্ডালিকা চলছে, আপনি গড্ডালিকা গা ভাসাবেন না। গোটা পৃথিবীর তরুণরা ছেলেরা মেয়ে বন্ধু ছাড়া, মেয়েরা ছেলে বন্ধু ছাড়া থাকে না। এটা একটা সিস্টেমে পরিণত হয়েছে। আর সেজন্যই হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই করোনা ভাইরাসের আযাব পাঠিয়েছেন। কারণ জেনা ব্যভিচার ব্যাপক হয়ে পড়লে, জুলুম ব্যাপক হয়ে পড়লে আল্লাহর আযাব নগদ দুনিয়াতে আসে দুর্ভিক্ষ এবং মহামারীর মাধ্যমে। হাদিস তেমনটি বলা হয়েছে। অতএব সে হাদিসকে সামনে রাখলে আমরা দেখতে পারি আজকের করোনা ভাইরাসের ভয়াবহতা হলো তরুণদের এই দৃষ্টিকোণ থেকে, এই দিক থেকে বিপদগামিতার পথে পা বাড়ানো। গোটা পৃথিবীতে তরুণরা শুধু নয়, সব বয়সের মানুষদের মধ্যে আজ এটি একটা মহামারীর আকার ধারণ করেছে। আর সেজন্য আল্লাহ তাআলা দুনিয়াতে একটা নগদ শাস্তি দিয়েছেন, ছোট শাস্তি, যার মাধ্যমে মানুষ সংশোধিত হয়ে ফিরে আসতে পারে, যাতে বড় শাস্তি থেকে আখিরাতের বাঁচতে পারে। অথবা আমার তরুণ বন্ধুরা, আল্লাহর ওয়াস্তে নিজেদের জীবনে যদি কখনো কালিমা লেগে থাকে, আল্লাহর কাছে ক্ষমা চাই, আসুন মাপ চেয়ে তওবা করে, ইস্তেগফার করে নতুন করে জীবন গড়ি এবং আল্লাহর জন্য যে কাউকে ছাড়ার জন্য সংকল্পবদ্ধ থাকে। অনেক বন্ধুরা, তরুণরা বলেন আমাদেরকে যে অমুককে ছাড়া আমি বাঁচবো না, তার ছাড়া আমার বাঁচা সম্ভব নয়। প্রিয় বন্ধু, আপনি সবাইকে ছাড়া বাঁচতে পারবেন। মনে রাখবেন, এটা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কুমন্ত্রণা। কেউ কারোর বিরহের কারণে, এই জাতীয় অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্কের ভিত্তিতে বিরহের কারণে অটোমেটিক তিনি মারা গেছেন, এরকম ঘটনা আপনি জীবনে কয়টা শুনেছেন? বিরহে তো বহু হয়ে থাকে। আল্লাহর জন্য যদি আপনি কাউকে ত্যাগ করতে না পারেন, তাহলে বুঝতে হবে ঈমানের মিটার আপনার একেবারে তলানিতে অবস্থান করছে। এই ঈমান নিয়ে যদি আপনার মৃত্যু হয়, আপনি নিজেকে ঈমানদার দাবি করতে পারবেন না। নবী আলাইহিস সালাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যে ব্যক্তি জেনা করে, সে জেনা করা অবস্থায় তার ঈমান থাকে না, তার ঈমান তার থেকে চলে যায়, সরে যায়। অতএব এই অবৈধ সম্পর্ক রাখা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, আল্লাহর কাছে আপনি বেঈমান হয়ে দাঁড়াবেন। আর সেজন্য হিম্মত করতে হবে, সাহস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসার উপরে যদি অন্য কারোর ভালোবাসা এতটাই প্রবল হয়ে যায় যে আল্লাহর নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে আপনি অন্য ছেলে অথবা মেয়ে বন্ধুকে আপনার জীবনের অংশ বানিয়ে ফেলেছেন, তাকে ছাড়া আপনি বাঁচবেন না, এই পর্যায়ে চলে গেছেন, তাহলে সেক্ষেত্রে আপনার ঈমান নিয়ে বড় ভয় আছে। আসুন সুন্দরের পথে, সুস্থতার পথে, আল্লাহকে, মালিককে খুশি করবার জন্য পৃথিবীর যেই কোনো কাউকে ত্যাগ করার মানসিকতা থাকতে হবে। এটাই হলো ঈমানদারের পরিচয়। আল্লাহ তাআলা আমাদের বুকে সেরকম ঈমান দান করুন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা যে কাউকে ত্যাগ করার মতো মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন দেখতে পাচ্ছি পারভেজ মোল্লা করেছেন, ইসলামের দাসদাসীর সাথে সহবাস নিয়ে নাস্তিকরা অনেক সমালোচনা করে, বিশেষ করে সূরা মুমিনের 5 ও 6 নং আয়াত এবং কিছু হাদিস নিয়ে। এ নিয়ে একটা ভিডিও বানালে লাইভে বললে উপকৃত হতাম। ভাই পারভেজ মোল্লা, এটা নিয়ে আসলে একটা ভিডিও তৈরি হওয়া দরকার, কিন্তু আসলে এত কাজের সিরিয়াল যে কোনটা রেখে কোনটা করব করা হয়ে ওঠে না, কিন্তু করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা এটাকে আমাদের কার্যতালিকায় রেখেছি। এখন শুধু সংক্ষেপে এটুকু বলি, যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয়। ইসলামের আগে থেকেই এই প্রথাটি চলে আসছে পৃথিবীতে। আপনি কোরআন এবং সুন্নাহ যদি ভালো করে ঘেঁটে থাকেন, আপনি দেখবেন কোরআনে কারিমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায় ওই যে যুদ্ধবন্দীদেরকে দাস এবং দাসী হিসেবে ব্যবহার করার যে প্রথা প্রচলিত ছিল, কোরআন এবং সুন্নাহ বিভিন্ন আমলের আপনার কাফফারা স্বরূপ, বিভিন্ন আমলের, বিভিন্ন অপরাধের আপনার প্রায়শ্চিত্ত স্বরূপ এই কৃতদাস দাসী মুক্ত করার বিধান রেখেছে। তার মানে কৃতদাস দাসী যেন পৃথিবীতে না থাকে, এই জন্য মুক্ত করার একটা অপশন ইসলাম বহুল পরিমাণে রেখেছে। আর এই দাসদাসীর কথাটা ইসলাম এনেছে তা নয়, এটা পৃথিবীতে বহু আগে থেকে চালু ছিল। এখন যদি কেউ বলেন তাহলে ইসলাম সেটাকে সম্পূর্ণরূপে নাকচ কেন করে নেই, আমি এখানে শুধু এটুকু বলবো যে আজকের যুগে যারা এক দেশের সাথে অন্য দেশের যদি যুদ্ধ হয়, সেখানে যদি মেয়েরা
শত্রুপক্ষের কাছে আপনার বন্দী হয়ে চলে যায় তাদের সাথে কি আচরণ করা হয়, ছেলেরা যদি বন্দী হয়ে চলে যায় তাদের সাথে কি আচরণ করা হয়, জেলখানায় তাদের জীবনটা কিভাবে কাটে, পাশবিক নির্যাতন মেয়েদের প্রতি, এটা তো 100% প্রায় শিওর। আজকের এই যুগে যে সমস্ত যুদ্ধগুলো চলছে এক দেশের সাথে অন্য দেশের, সে সমস্ত যুদ্ধগুলোতে মেয়েদের বন্দী হয়ে গেলে শত্রুপক্ষের কাছে তাদের সাথে কি আচরণ করা হয় এটা আমরা সবাই কম বেশ জানি। ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর প্রথা, সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার কথা, প্রতিপক্ষের অনেক বন্দী মেয়েরা আসলো, তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে, একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন, তার সাথে শারীরিক সম্পর্ক করা জায়েজ হবে। এর থেকে যদি কোনো সন্তান হয় তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আরেকটা উন্নীত হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর বিক্রিও করতে পারবেন না চাইলে, বা অন্য কোথাও দিতেও পারবেন না। কিন্তু এই মেয়েটা একজন যোদ্ধার জন্য নির্দিষ্ট হয়ে গেলেন, অন্য কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না, অন্য কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না, অন্য কেউ তার প্রতি পাশবিক নির্যাতন করার কোনো স্কোপ আর থাকবে না। আসলে যুদ্ধবন্দীদের নিরাপত্তার জন্য এর চাইতে বেটার কোনো সলিউশন আজকের যুগে নাস্তিক বন্ধুরা যারা প্রশ্ন করে থাকেন তারা দিতে পারবেন কিনা, এবং সেটা শুধুমাত্র আপনার তাত্ত্বিক কোনো সমাধান দিলে হবে না, বাস্তবিক সমাধান দিতে হবে। অর্থাৎ যুদ্ধবন্দী মেয়েরা আসলে তাদের জন্য এর চাইতে বেটার বিকল্প কি আছে আর? যিনি যুদ্ধবন্দী হয়ে আসলেন শত্রুপক্ষের কাছে, তাদের কোনো একজনের জন্য তাকে বরাদ্দ করা হলো, তিনি স্ত্রী হিসেবে তার বাসাবাড়িতে তার সাথে বসবাস করলেন, অন্য কেউ তার দিকে তাকালো না, এবং তিনি চাইলে তাকে মুক্তও করে দিতে পারেন, তিনি চাইলে তার সাথে জীবন কাটিয়ে দিতে পারেন। তার থেকে যদি সন্তান হয় তাহলে সেই সন্তানটিকে আপনার তার সন্তান হিসাবে বিবেচিত হবে, সন্তানের মা হিসাবে তিনি মর্যাদা পাবেন, এবং সেই সাথে সন্তান হওয়ার পরে আর এই মহিলা তার সঙ্গে তার সম্পর্কটা আরো অনেকটাই স্ত্রী, মানে প্রায় স্ত্রীর পরিপূর্ণ মর্যাদার কাছাকাছি তিনি চলে যান। আর অনেকগুলো ব্যাপার এখানে আছে, এবং কৃতদাস দাসীর যে বিধিবিধানগুলো আছে সবগুলো বিধিবিধান ইসলামের বিধিবিধানগুলোকে সামনে আনলে তখন বিষয়টি পরিষ্কার হবে, যেটা মূলত মেয়েদের এবং ছেলেদের অধিকারকে সংরক্ষণ করবার জন্য, ব্যাপক জুলুম থেকে বাঁচাবার জন্য বিবাহের মতোই অনেকটা বলতে গেলে আপনার তার নিরাপত্তার খাতিরে এই বিধানটা ইসলাম দিয়েছে। তারপরেও দাস এবং দাসী হিসেবে থাকা এটা মানুষের জন্য অপমানের। মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস, কোনো মানুষের দাস হতে পারে না। কিন্তু এই সিস্টেমটাকে ইসলাম আস্তে 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 যাতে সমাজ থেকে কমে যায় সেজন্য কিন্তু কৃতদাস দাসী মুক্ত করার বিভিন্ন অপশন রেখেছে এবং উৎসাহ দেওয়া হয়েছে কৃতদাস দাসী মুক্ত করার জন্য। সাহাবায়ে কেরাম কৃতদাস দাসী কিনে কিনে মানুষকে মুক্ত করে দিতেন। অতএব ইসলামকে এই ব্যাপারে অভিযোগ করার আগে পুরো বিষয়গুলোকে সামনে রাখতে হবে। যাই হোক, এটি আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ বিস্তারিত কথা বলবো। চিন্তিয়া ইসলাম জানতে চেয়েছেন, কোন নারী কি তার নিজের শহর থেকে দূরে অন্য শহরে অভিভাবক ছাড়া পড়াশোনা করতে পারবে? পড়াশোনা করতে পারবে বোন, কিন্তু আনা নেওয়া করতে হবে একজন অভিভাবক। ফর এক্সাম্পল, আপনি চট্টগ্রামে থাকেন, পড়াশোনা করবেন ঢাকাতে, তো আপনি আসবেন আপনার অভিভাবকের সাথে, যাবেন আপনার অভিভাবকের সাথে, এখানে অভিভাবক আপনাকে মেয়েদের হোস্টেলে রেখে চলে যাবেন, বা আপনি কোনো নিকটাত্মীয় যার বাসায় থাকলে আপনার পর্দাপোশিদা রক্ষা হবে, এরকম কারো বাসায় আপনাকে রেখে চলে গেলেন, আপনি সেখানে থেকে পড়াশোনা করলেন, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমডি মাহদি হাসান সায়েম জানতে চেয়েছেন, ভার্সিটিতে যদি কোনো ছেলে দিনদারির সাথে চলতে চায় তার জন্য কিছু বিশেষ ওসিয়ত করলে উপকার হতো। ভাই মাহদি হাসান খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আমাদের অনেক ভাইরা বিশ্ববিদ্যালয়গুলোতে দিনের পথে চলতে চান, আপনাদের এই চলতে চাওয়ার ক্ষেত্রে অনেক বাধা সামনে এসে দাঁড়ায়। আমি কয়েকটি নসিহত আপনাদেরকে করব। প্রথম কথা হলো, ইসলাম সম্পর্কে প্রচুর পরিমাণে পড়াশোনা করার চেষ্টা করুন, এবং পড়াশোনা করতে গেলেও বাধা আসবে। এই জন্য আমার সমসাময়িক যুগে যে সমস্ত কারণে বাধা আসে সে কারণগুলো থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করুন, এবং যথাসম্ভব আপনার চলনে বলনে আপনি এই জিনিসটাকে প্রকাশ করার চেষ্টা করুন যে আপনি একান্তই ইসলামের অনুসারী। আপনি আসলে বিশেষ কোনো ব্যক্তি, বিশেষ কোনো গোষ্ঠী দ্বারা প্রভাবিত নন, আপনি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রভাবিত, এবং আপনি কোরআন সুন্নাহকেই শুধু অনুসরণ করতে চান। এটাকে আপনি প্রকাশ করার চেষ্টা করুন, এবং এটা যেন আপনার কাজে কর্মে, আপনার চিন্তাধারা গুলোকে চিন্তাধারার বহিঃপ্রকাশ যেন হয়, আপনার কাজে কর্মে যেন প্রকাশ হয়, সেটা আপনি চেষ্টা করবেন। আর দ্বিতীয়ত হলো, কোরআন হাদিস সম্পর্কে অগাধ নলেজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে
আপনি এরকম প্রতিকূল পরিবেশে কিভাবে ইসলামের উপরে টিকবেন সেটা জানা আপনার জন্য সহজ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা মক্কার জীবনে কিভাবে তারা ঈমানের উপরে অটল অবিচল ছিলেন, আমরা যদি সেই জীবনগুলো অধ্যয়ন করি তাহলে সেক্ষেত্রে আমাদের জন্য প্রতিকূল পরিবেশে দিনের উপরে চলা অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর সেই সাথে ভালো কিছু বই আছে, যে বইগুলো ঈমান জাগানি। আলহামদুলিল্লাহ এখন অনেকগুলো প্রকাশনী হয়েছে, সমর্পণ, সমকালীন, এরকম অনেকগুলো প্রকাশনী আমরা দেখতে পাই, যে প্রকাশনীগুলো আমাদের তরুণ প্রজন্মের যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাদেরকে গাইডলাইন করার জন্য অত্যন্ত শক্তিশালী এই বইগুলো। আলহামদুলিল্লাহ এই বইগুলো, আরিফ আজাদের বইগুলো, আরও অন্যান্য যে বইগুলো আছে সেই বইগুলো, শরীফ আবু উপর বইগুলো, এগুলো আপনারা যত বেশি পড়বেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ দেখবেন যে সেখানে চলতে গিয়ে আপনার এক চালিকা শক্তি আপনি সাথে আছে এমনটি আপনি ফিল করবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে সর্বাবস্থায় সব ধরনের সন্দেহ থেকে নিজেকে মুক্ত রাখার জন্য আপনার চেষ্টা করতে হবে। আর মনে রাখতে হবে দিনের পথে চলতে গেলে ক্রিটিসাইজ আসবে, বাধা আসবে, এই বাধাগুলোকে হাসি মুখে বরণ করে নেওয়ার মতো মানসিকতা থাকতে হবে। আমি একজন প্রিয় ভাইয়ের কথা জানি, যার নাম এই মুহূর্তে বলছি না, যিনি বাংলাদেশের যুবকদের অনেকেরই আইকন, এক নামে এদেশের লক্ষ লক্ষ তরুণরা তাকে চিনবেন। তিনি তার ঘটনা বলতে গিয়ে আমাকে একবার বলেছেন যে আমি কোনো একটা আদালতে কোনো একটা মামলাকে কেন্দ্র করে গিয়েছিলাম, আমার ভলান্টিয়াররা সাথে গিয়েছিলেন, তো আমার মুখে দাঁড়িয়ে থাকার কারণে আদালতের যে প্রহরী তিনি আমাকে ঢুকতে দিলেন না, ধাক্কা দিয়ে বের করে দিলেন। অথচ আমার লোকজন যারা গেছে সবাই আমার অধীনস্থ তারা। তো কয়েক সেকেন্ডের জন্য আমার খারাপ লেগেছে, কিন্তু তাৎক্ষণিকভাবে আমার মনে হলো যে সুন্দরের পথে চলতে গেলে যে বাধা আসে এটা নবী রাসূলদের জীবনে হয়ে থাকে, সাহাবীদের জীবনে হয়েছে, আমার জীবনে এটি হয়েছে। এটা তো আমার জীবনে একটা বড় একটা মাইল ফলক, আলহামদুলিল্লাহ একটা মাইল ফলক আমি স্পর্শ করলাম, বড় একটা অর্জন আমার হলো, যার কারণে পরক্ষণে আমি আবার আনন্দিত হলাম যে আলহামদুলিল্লাহ একটা সুন্নাহ আমার আদায় হলো। অতএব প্রিয় দর্শক, যদি বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পড়তে গিয়ে প্রতিকূল পরিবেশ এরকম কোনো আমরা সিচুয়েশনের মুখোমুখি হই তো সবর করব, আর আগে থেকে নিজেকে প্রস্তুত করব যে কোনো প্রকার ক্রিটিসাইজ বাধা আসলে হাসি মুখে সেটাকে বরণ করে নিব এবং এক মুহূর্তের জন্য আমরা চলে যাব সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে, সাহাবীদের জীবনে যারা অসংখ্য ক্রিটিসাইজ এবং বাধাকে উপেক্ষা করে দিনের উপর প্রতিষ্ঠিত ছিলেন, যার ফলে শেষ হাসি তারা হেসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিয়েছেন এবং তাদের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এমডি সাইফুল ইসলাম জানতে চেয়েছেন, ইউটিউবে লেখাপড়া অথবা শিক্ষামূলক ভিডিও দেখার সময় অনেক মেয়েরা শিক্ষকতা করেন, কোনো ক্ষেত্রে তারা পর্দা করেন না, এমন অবস্থায় সেই ভিডিও দেখা কি জায়েজ আছে কিনা? তবে এক্ষেত্রে আমার খারাপ কোনো উদ্দেশ্য নেই। খারাপ কোনো উদ্দেশ্য না থাকলেও যথাসম্ভব দেখবেন না এরকম ভিডিও, যদি না দেখে পারেন। আর যদি আপনি না এই ভিডিওর কোনো বিকল্প আপনার কাছে আর না থাকে এবং এই ভিডিও দেখাটা আপনার জন্য জরুরি হয়, আপনার একাডেমিক পড়াশোনার অংশ হিসেবে করতেই হয়, তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব মহিলার কথাগুলো শুনবেন, তার দিকে তাকাবেন না। অথবা ভিডিওতে যদি কোনো কিছু দেখানো হয় সেক্ষেত্রে আপনি সেই জিনিসগুলো দেখবেন, কিন্তু মহিলার দিকে যথাসম্ভব তাকাবেন না, নজরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবেন। কঠিন একটি কাজ, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন মোহাম্মদ জাবেদ ভুঁইয়া করেছেন, বিয়ের সময় দেনমোহর কি পুরো ক্লিয়ার করতে হবে? পুরো ক্লিয়ার করাটাই ভালো। এমন মহারণা ধার্য করবেন যেই মহারণা পরিপূর্ণ আপনি ক্লিয়ার করতে পারবেন, আর যে মহারণা পরিপূর্ণ ক্লিয়ার করতে পারবেন না সেই মহারণা আপনি ধার্য করবেন না। এটাই হলো ইমানদারের জন্য উচিত এবং কর্তব্য। কিন্তু মনে করেন যে আপনি মহারণা ধার্য করে ফেলেছেন অনেক বেশি, কিন্তু বিয়ের সময় দিতে পারেন নাই, কোনো অসুবিধা নেই। এটা নিয়ে খুব বেশি ভীত সন্ত্রস্ত হওয়ার দরকার নাই। আমরা অনেকে মনে করি যে মহারণা পরিপূর্ণভাবে দিতে না পারলে স্ত্রীর সাথে সম্পর্ক করলে সেটা হারাম হবে। না, এটি ভুল ধারণা। মহারণা ধার্য করলেন, আপনি কিছু দিলেন, এরপর বাকিটা প্রসেসে রাখলেন, কিস্তিতে দিলেন, আস্তে আস্তে দিলেন, নির্দিষ্ট অনির্দিষ্ট যে কোনো হারে আপনি দিতে থাকলেন, তাহলে ইনশাআল্লাহ আপনার জন্য আপনার স্ত্রী হালাল থাকবে। যারা মনে করেন যে না বিয়ের সঙ্গে সঙ্গে মহারণা দিতে হবে, দুঃখিত, অথবা বাসরেই মহারণা পরিশোধ করে দিতে হবে, এটা তাদের মন গড়া কথা। এরকম কোনো কথা আপনার কোরআন এবং হাদিস আমাদেরকে বলেনি। এরপরের যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো SH সৌরভ, আপনি জানতে চেয়েছেন কেমন মেয়েকে বিয়ে করব। মেয়ে বিয়ে করার সময় সৌন্দর্য, বংশমর্যাদা, তার সামাজিক অবস্থান, আপনার সাথে তার পারিবারিক স্ট্যাটাসের মিল বা সামঞ্জস্যতা, এই বিষয়গুলো আপনি দেখতে পারেন। তবে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন তার দিনদারিকে। নবী আলাইহিস সালাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, চারটি জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করা হয়। লিমালিহা ওয়া লিজামালিহা ওয়া লিহাসাবিহা
ফাজফার বিজাতিদ দিন। তুমি মেয়েদেরকে মানুষ যে যা দেখেই বিয়ে করুক না কেন, তুমি তার দিনদারিকা দেখেই মানে বিয়ে করবে, সেটাকে অগ্রাধিকার দিয়ে বিয়ে করবে। আমি এর আগেও কোনো একটা লাইভে বলেছি, আবারও বলছি, আমার পরিচিত এমন বহু বন্ধুরা আছেন যারা শিক্ষিত, বহু যাচাই বাছাই করে তারা একেবারে গ্রামের গরিব অভাবী পরিবারের, কিন্তু শিক্ষায় তাদের সাথে সামঞ্জস্যতা আছে, এই টাইপের একটা পরিবারের মেয়েকে নিয়ে আসছেন শুধু দিনদারিকাটাকে অগ্রাধিকার দিতে গিয়ে, অন্য অনেক দিক থেকে ছাড় দিয়ে আলহামদুলিল্লাহ তারা প্রচণ্ড রকমের সুখে আছেন। আর এর বিপরীতে দুনিয়ার অনেক দিক, জাকজমক, সামঞ্জস্যতা, সামাজিক স্ট্যাটাস সব ঠিক আছে, মাগার দিনদারি নেই, কিন্তু দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছেন, এমন ঘটনাও বহু। আবার এরকম করার পরেও অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ শান্তি দান করেছেন। অতএব আমি বলবো যে বিয়ের সময় মেয়েদের দিনদারিতা দেখে তাদেরকে বিয়ে করবেন। মেয়েদের জন্য একই নসিহা, ছেলেদের দিনদারিতা দেখে তাদের বিয়ে করবেন। তাদের সম্পদ উপার্জন কি আছে সেটাকে খুব বেশি মাথায় নিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের মালিক। অভরনীল আইডি থেকে প্রশ্ন করেছেন, কেউ সালাম দিলে তার পরিবর্তে নিজে সালাম দিলে কি বেয়াদবি হয়? না, বেয়াদবির কিছু না, তবে সালাম দিলে জবাবে ওয়ালাইকুম আসসালাম বা পাল্টা জবাবটা দেওয়া উচিত, নতুন করে সালাম না দিয়ে। এটাই হলো সুন্নাহ। ইসরাফিল হোসেন জানতে চেয়েছেন, অন্তরের শান্তির জন্য কি করা প্রয়োজন? অন্তরের শান্তির জন্য আল্লাহ তাআলার স্মরণ করবেন, আল্লাহর জিকির করবেন, কোরআন অর্থ সহকারে বুঝে পড়বেন, অন্তরে প্রশান্তি অনুভব করবেন। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ জিকিরে, আল্লাহর স্মরণে অন্তর প্রশান্ত হয়ে থাকে। আফনানা আনিন আপনি জানতে চেয়েছেন, মনে আজে বাজে চিন্তা আসলে কি করা দরকার? একটু আগেই বলেছি, আল্লাহকে নিয়ে যদি বাজে চিন্তা আসে, বামে 3 বার থুতু ফেলবেন, আমানতু বিল্লাহি ওয়া রাসূলুহু পড়বেন, এবং আপনি চেষ্টা করবেন ইস্তেগফার করে ওই অবস্থা থেকে সরে আসার জন্য, অন্য কোনো ব্যস্ততায় নিজেকে ব্যস্ত করে ফেলবেন। এটা শয়তান বাম দিক থেকে মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। আর যদি মেয়েদেরকে নিয়ে বাজে চিন্তা আসে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান, এ দোয়া পড়বেন। অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিন নিসা, এ জাতীয় যে কোনো দোয়া বাংলায় বলতে পারেন। আল্লাহ আপনি আমাকে ফিতনা থেকে মুক্তি দান করুন, মুক্তি নসিব করুন, আল্লাহ তাআলা স্মরণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন। এরপরে ফারহাদ মজুমদার প্রশ্ন করেছেন, নাটক, ছবি এগুলো দেখলে কি অশ্লীল ভিডিওর মতো গুনাহ হবে? হ্যাঁ, কারণ এগুলোতে অপরিচিত মেয়েরা, বেপরদা মেয়েরা সেখানে অভিনয় করে থাকে, তাদেরকে দেখবেন আপনি, তার ফলে আপনার চোখের জেনা হবে এবং মনের জেনা হবে, যার কারণে, তাছাড়া মিউজিকও থাকে, এসব কারণে এগুলো হারাম হবে, এগুলো অশ্লীলতার মধ্যে পড়বে। মেঘবালিকা আইডি থেকে প্রশ্ন করেছেন, এক বোন সৌদিতে ছিল দীর্ঘদিন, ওইখানে উনি এক খ্রিস্টানের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে, এর পরকায়ে তারা জেনাও করে এক পর্যায়ে, কিন্তু তিনি তখন মুসলিম হলে ও ইসলামী কোনো ধ্যান ধারণা তার মাঝে ছিল না। পরে কিছুদিন পর উনি ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। তারপর যখন উনি বুঝতে পারেন উনি হারাম করছেন, উনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাচ্ছেন। এখন কি ওনার কোনো হুজুরের কাছে যে কালিমা পড়তে হবে কি না, নাকি নিজে নিজে পড়লেই হবে? উনি মুসলিম আছেন কি না? আছেন। উনি কি মুসলিম আছেন? এখন উনি আল্লাহর ইচ্ছায় 5 ওয়াক্ত নামাজ পড়েন। আর অতীতে জেনা থেকে যদি একাধিকবার হয়ে যায় থাকে, তার করণীয় কি হুজুর জানাবেন। বোন মেঘবালিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের অনেক তরুণদের এই মনের প্রশ্নটি নিশ্চয়ই রয়েছে। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না, আল্লাহ সকল গুনাহ মাফ করবেন। যে সমস্ত তরুণ তরুণীরা, যে সমস্ত যুবক যুবতীরা জেনা করে ফেলেছেন, অবৈধ সম্পর্ক করে রেখে ফেলেছেন, এখনো আপনার নাকের ডগা নিঃশ্বাস রয়েছে, আপনি হাসুন এজন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এখনো তওবার সুযোগ দিয়ে রেখেছেন। আপনার উচিত হবে এক্ষুনি আপনি সেই ভুল পথ থেকে সরে আসা। বোন, যে বোন প্রশ্নটি আপনি করেছেন, তিনি যদি তার সে কৃতকর্মের কারণে তওবা করেন, আক্ষেপ করেন, নিজের হাতে নিজের বাবা, নিজের সন্তান, নিজের সহধর্মিনীকে হত্যা করলে, নিজের জীবনসঙ্গীকে হত্যা করলে ভুলে, এরপরে তার ভেতরে যে আক্ষেপটা হবে, যে আক্ষেপটা, যে অপরাধ বোধটা তাকে তাড়িয়ে বেড়াবে সারা জীবন, আপনার কৃতকর্মের কারণে যদি আপনি সেরকম লজ্জিত হন, এরকম আপনি নিজের কি ক্ষতি করলেন, জাহান্নামের যাওয়ার পথে আপনি পা বাড়ালেন, এই বিষয়গুলো চিন্তা করে আপনি লজ্জিত হয়ে মাপ চান, আর কখনো করার প্রশ্নই ওঠে না, এরকম কাজের ধারে কাছে যাওয়ার প্রশ্ন ওঠে না, এরকম তওবা করতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার সব গুনাহ মাফ করে দিবেন। আপনি যে একাধিকবারও জেনা করে থাকেন, বারবারও করে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন ইনশাআল্লাহু বিইذনিল্লাহ। কারণ মানুষের যত গুনাহই হোক না কেন, তওবা করে মানুষ যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা মাফ করেন। এরপর শিরিন আক্তার প্রশ্ন করেছেন, কিভাবে মা বাবার নেক সন্তান হতে পারি, আমলগুলো বলবেন। ধন্যবাদ।
মা বাবার নেক সন্তান হওয়ার জন্য মা বাবার প্রতি সবসময় সদাচরণ করবেন, তাদের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না, তাদের চাহিদা পূরণ যদি করতে নাও পারেন, সাধ্যে নাও থাকে, কিন্তু তাদের সাথে ব্যবহার খারাপ করবেন না, জোরে কথা বলবেন না, ঝগড়া করবেন না, গালমন্দ তো প্রশ্নই ওঠে না, তাদের মনে কষ্ট দিবেন না, যথাসম্ভব তাদেরকে ভক্তি করবেন। একজন প্রজা তার রাজাকে যেভাবে খুশি রাখার চেষ্টা করেন, আপনি আপনার মা বাবাকে সেভাবে খুশি রাখার চেষ্টা করবেন, তাতেই আপনি নেক সন্তান হবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মা বাবার আয়েশা মিতানুর, আপনি আইডি থেকে প্রশ্ন করেছেন, দিনদার স্বামী পাওয়ার জন্য কি করা উচিত? বোন, দিনদার স্বামী পাওয়ার জন্য আপনাকে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের শেষ অংশ পড়তে হবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা পড়তে হবে। আর সেই সাথে যারা দিনদার সন্তান, দিনদার যুবকদের সন্তান যাদের কাছে আছে, তাদের কাছ থেকে যুবকদের সন্ধান নিতে হবে এবং খোঁজ চালাতে হবে এবং নিজে ভালো হতে হবে এবং ভালোদের সার্কেলে চলাফেরা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ভালো এবং দিনদার জীবনসঙ্গী পাওয়া যাবে। দিদার খান জানতে চেয়েছেন, পিডিএফ বই পড়া কি পাইরেসির কারণে হারাম? যেহেতু লেখককে কোনো টাকা প্রদান করা হয় না। হ্যাঁ, যদি কোনো লেখক তার সত্য সংরক্ষণ করেন এবং পিডিএফ তারা পড়া এর অনুমোদন না দেন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না, এটা গুনাহ হবে, তার হক নষ্ট করা হবে। আর যদি কোনো লেখক নিজে অনুমতি দিয়ে থাকেন তাহলে তো সব প্রশ্নই ওঠে না, সেটা অবশ্যই জায়েজ হবে। রিফাত আল আজাদ মাহিম জানতে চেয়েছেন, মোচে লাগার পর সেই পানি যদি পান করলে নাকি হারাম হয়ে যায়? মোচে লাগার পর সেই পানি পান করলে না, মোচে লাগার পর পানি পান করলে এটা হারাম হয়ে যাবে এরকম কোনো কথা নাই। হারাম হতে হলে কোন হাদিসে সুস্পষ্টভাবে ওই পারে নিষেধাজ্ঞা থাকতে হবে। তবে মোচ লম্বা করা এটা সুন্নাহ বিরোধী কাজ, অতএব কেউ যদি এই সুন্নাহ বিরোধী কাজ করেন তাহলে পানি লাগুক আর খাবার লাগুক আর না লাগুক, এটা সর্বাবস্থায় এটা নিষিদ্ধ, কিন্তু হারাম পর্যায়ে নিষিদ্ধ না। আশফাক মাহমুদ জানতে চেয়েছেন, কিভাবে হারাম রিলেশন থেকে বেঁচে থাকবো, একটু যদি উপায় বলে দিতেন। হারাম রিলেশন থেকে বাঁচার জন্য আগে আল্লাহর ভালোবাসার প্রাবল্য নিজের ভিতরে সৃষ্টি করতে হবে। আমাদের অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা খুবই দুর্বল পজিশন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি বিশ্বাস প্রকৃত অর্থেই লালন করেছেন, তাদের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা থাকে সবচেয়ে কঠিনভাবে, সবচেয়ে শক্তভাবে। আল্লাহর প্রতি ভালোবাসা যদি সবচেয়ে শক্তভাবে হয়, তাহলে আল্লাহর নিষিদ্ধতার পথে মানুষ কিভাবে যেতে পারে? কোনো দিনই সম্ভব নয়। কোনো সন্তান যদি তার বাবার প্রকৃতই অনুগত সন্তান হয়ে থাকেন, তার মায়ের প্রকৃতই অনুগত সন্তান হয়ে থাকেন, তাহলে বাবা মা যেটা অপছন্দ করবেন সেটা তিনি করবেন না। এটাই হলো তার বাবা মায়ের প্রতি তার আনুগত্যের প্রমাণ। আপনি যদি ইমানদার হয়ে থাকেন তাহলে অন্য কোনো হারাম রিলেশনের প্রতি আপনার সম্পর্ক থাকার কথা না। হারাম রিলেশনকে যে আল্লাহ তাআলা হারাম করেছেন, সে আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, অক্সিজেন দিয়ে রেখেছেন। এই যে করোনা ভাইরাসে ভেন্টিলেটর এর কথা আমরা শুনি, এর মাধ্যমে, এই ভেন্টিলেটরের মাধ্যমে নিঃশ্বাস মানুষ দিয়ে থাকে। ইউরোপের কোনো একটা দেশে সম্ভবত একদিনের ভেন্টিলেটরের বিলের কথা কেউ একজন বলেছেন যে $500 বা এরকম কিছু, তো 12 বেশি। তো ওই ভদ্রলোক তখন বললেন যে আমার সৃষ্টিকর্তা আমাকে সারা জীবন নিঃশ্বাস নেওয়ার এবং ছাড়ার সুযোগ দিয়েছেন, অক্সিজেন দিয়ে রেখেছেন বিনা পয়সায়, তাহলে কি পরিমাণ কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার আদায় করা উচিত। প্রিয় দর্শক, হারাম রিলেশন যারা করছেন, আমার তরুণ বন্ধুদেরকে বিশেষভাবে বলবো, আপনারা এখান থেকে বেঁচে আসার জন্য আল্লাহর যে নেয়ামতগুলো আপনি প্রতি মুহূর্তে বহন করে বেড়াচ্ছেন, এই তরুণ বয়সটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছেন, সুস্থ সবল জিন্দেগি দিয়েছেন, আপনাকে বিকলাঙ্গ বানাননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনোভাবে অসুস্থ রাখেননি, অপূর্ণ রাখেননি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতার আদায়ের অংশ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান যত বৃদ্ধি করবেন, আল্লাহর কোরআন যত অর্থ সহকারে বুঝে পড়বেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো যত অর্থ সহকারে বুঝবেন এবং নেককারদের সাথে যত বেশি থাকবেন, ভালো মানুষ যারা হারাম থেকে প্রতিটা হারাম থেকে বেঁচে থাকার জন্য জীবন বাজি রাখতে প্রস্তুত থাকে, এরকম মুত্তাকিদের সাথে যত বেশি চলবেন, ইনশাআল্লাহ হারাম রিলেশন থেকে বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই হিম্মত দান করুন। আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে মাঝে মধ্যে দোয়া করবেন, কাদা না আসলে কাদার ভান করে দোয়া করবেন, আল্লাহ আমি তোমার হতে চাই, শয়তান আমাকে তোমার কাছ থেকে দূরে সরিয়ে রেখেছে। এই করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতিতে প্রিয় দর্শক, আজ আমরা সবাই যে আল্লাহ থেকে কত দূরে সরে আছি, এই পরিস্থিতি আমাদেরকে সংশোধনের আহ্বান করছে।
আমরা বাসা বাড়িতে আজকে ঢুকে গেছি, গোটা পৃথিবী থমকে গেছে। এই পরিস্থিতি হবে কেউ কল্পনাও করেনি। ঠিক কিয়ামত এভাবেই হবে, ঠিক মহাপ্রলয় এভাবেই হবে, ঠিক এভাবেই আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ঠিক এভাবেই আমাদেরকে জাহান্নাম এর মুখোমুখি হতে পারে। আর সে সমস্ত কথা চিন্তা করে সাহস করতে হবে। মানুষ পারে না এমন কোনো বিষয় নেই। হারাম রিলেশন থেকে বাঁচার জন্য হারামের ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছাকাছিও যেও না। যার সাথে ফেসবুকে সাক্ষাৎ হয়, প্রয়োজনে ফেসবুক এর অ্যাপটাই আনইনস্টল করে ফেলতে হবে মোবাইল থেকে। যদি আমি তার সাথে সম্পর্ক রাখা থেকে বাঁচতে না পারি, তার মোবাইলটাই ডিলিট করে ফেলে দিতে হবে, তার সাথে মুখোমুখি হওয়ার রাস্তাটাই বন্ধ করে ফেলতে হবে, বিয়ে করে ফেলতে হবে। এক কথায় হারাম থেকে বাঁচার জন্য, আমি আগুন থেকে বাঁচার জন্য যেরকম চতুর্দিকে আমি পথ খুঁজে বেড়াই, ঠিক তেমনিভাবে পথ যদি সিরিয়াসলি আপনি খোঁজেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে পথ দেখাবেন। আল্লাহ ওয়াদা করেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা খারাপ পথ থেকে আসতে চায় আর চেষ্টা করে, আমি অবশ্যই আমার পথ তাদেরকে দেখাবো। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই পথ দেখাবেন যদি আপনি হারাম রিলেশনের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান সিরিয়াসনেসের সাথে এবং আল্লাহর দিকে ধাবিত হতে চান। আল্লাহর কাছে একটু দোয়া করুন এবং চেষ্টা চালিয়ে যান এবং হারামের কাছাকাছিও যাবেন না এবং কোরআনকে অধ্যয়ন করুন, হাদিসকে অধ্যয়ন করুন, ভালো মানুষগুলোর সঙ্গে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটা হলো এমডি জাহিদুর রহমান, আপনি জানতে চেয়েছেন বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় কি। আমাদের করণীয় আল্লাহর কাছে তওবা করা, ইস্তেগফার করা। আমাদের ভুল ত্রুটি, বিশেষ করে জেনা, ব্যভিচার, হারাম সম্পর্ক, এটা ব্যাপক আকারে হয়ে গেছে। বিবাহিতারাও লিপ্ত, দিনদাররাও লিপ্ত, মোবাইলে, আপনার অনলাইনে, অফলাইনে চোখের জেনা করছি, মনে মনে হারাম গুনাহ করছি, ইউটিউবে, ফেসবুকে সারাক্ষণ আমরা জেনায় লিপ্ত। গোটা পৃথিবীর মানুষ জেনায় লিপ্ত হওয়ার কারণে এই আযাব আসছে। অতএব সেখান থেকে তওবা করে ফিরে আসতে হবে, সব ধরনের জেনা থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, আল্লাহর দিকে দৌড়াও। অতএব আল্লাহর দিকে দৌড়াতে হবে এবং ধাবিত হতে হবে। এটা হলো বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় করণীয়। ইতিপূর্বে যাই করেছি সেটার জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চেয়ে, ক্ষমা চেয়ে নতুন করে হিসেবের খাতা খুলতে হবে, হাল খাতা করতে হবে। এই পরিস্থিতিতে যদি আমাদের মৃত্যু হয়ে যায়, এই পরিস্থিতিতে যদি আমাদের মরণ এসে যায়, আমাদের আল্লাহর কাছে আমরা কি নিয়ে দাঁড়াবো? অসংখ্য গুনাহের বোঝাকে মাথায় নিয়ে আমরা দাঁড়িয়ে আছি। এই মুহূর্তে যদি আমাকে আল্লাহর সামনে চলে যেতে হয়, তাহলে আমি কি নিয়ে দাঁড়াবো? এই জায়গাটা আর কথা চিন্তা করা এবং নিজের সংশোধনের চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই অবস্থাতে তওবা এবং ইস্তেগফার বেশি বেশি করা উচিত, বেশি বেশি হিসাব মেলানো উচিত, বেশি বেশি আমি কি নিয়ে যাচ্ছি সেই পাথের কথা চিন্তা করা উচিত, আল্লাহর দিকে ধাবিত হওয়া উচিত। পৃথিবীর সুপার পাওয়ারগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাকড়াও করেছেন তার ছোট ক্ষুদ্র একটি সৃষ্টির মাধ্যমে। সবাইকে আল্লাহ তাআলা অক্ষম প্রমাণ করেছেন, দুর্বলদের তুলনায় সবলদেরকে আল্লাহ তাআলা বেশি ধরেছেন। এগুলো স্পষ্ট করে আমাদেরকে বার্তা দিচ্ছে, আমরা কিন্তু বার্তা নিতে পারছি না। অতএব আসুন নিজেদের জীবনকে সুন্দরের পথে পরিচালনা করার জন্য সংকল্প করি, অসুন্দরের পথকে পরিহার করি, হারাম থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করি, নতুন করে জীবন গড়ার সংকল্প করি। এই কাজটি আমাদের বর্তমান পরিস্থিতি বেশি থেকে বেশি করা উচিত। আনোয়ার হোসেন ভাই প্রশ্ন করেছেন, আমার প্রতিবেশীরা 8 থেকে 10 জন মিলে ফরজ নামাজ পড়ছি, এটা কি ভালো হচ্ছে? যেহেতু সোশ্যাল ডিস্টেন্সের কথা বা শারীরিক দূরত্বের কথা বলা হচ্ছে এই পরিস্থিতিতে, এই ভাইরাস থেকে বাঁচার জন্য, অতএব আপনারা প্রতিবেশীরা মিলে জামাতে নামাজ না করাটাই আমরা ভালো মনে করব। আপনি কোথায় আছেন আমি জানি না, যদি বাংলাদেশে থেকে থাকেন অথবা যে সমস্ত অঞ্চলে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ইতিমধ্যে দেখা গেছে সে সমস্ত অঞ্চলে থেকে থাকেন, তাহলে আপনাদের উচিত হবে যে এরকম 8-10 জন প্রতিবেশীদেরকে নিয়ে জামাত না করে বরং বাসায় 2-3 জনকে নিয়ে জামাত করা এবং অন্য এক পরিবার অন্য পরিবার বা কয় পরিবার একত্র হয়ে এভাবে জামাত না করাই হবে আপনার জন্য উচিত এবং উত্তম। রাহাত ইসলাম জানতে চেয়েছেন, ঢাকার মধ্যে কি আপনার কোনো মাদ্রাসা আছে? ঢাকার মধ্যে আমাদের মাদ্রাসা আছে, আরেকটা মাদ্রাসা আমাদের জানুয়ারিতে শুরু করার কথা। এখন তো এই পরিস্থিতির কারণে অনেকগুলো কাজ পিছিয়ে গেল। দোয়া করেন আল্লাহ তাআলা যেন সহজ করেন। সেটা ইনশাআল্লাহ আফতাবনগরের আপনার ঈশ্বরী বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি একটা জায়গা আমরা করার জন্য ইতিমধ্যে সবকিছু চূড়ান্ত করেছি। আলহামদুলিল্লাহ, দোয়া করেন আল্লাহ যেন সহজ করেন। মুস্তাকিম মাহমুদ জানতে চেয়েছেন, গর্ভে শিশু মারা গেলে কি তার বিধান কি একটু জানাবেন? দেখুন, গর্ভে যদি শিশু মারা যায় তার কি বিধান জানতে চাচ্ছেন? তার আকিকার বিধান? আকিকা দেওয়া লাগবে না যদি গর্ভে মারা যায়, দুনিয়াতে যদি না আসে।
আর জানাজার বিষয় হলো অ্যারাবিয়ান স্কলাররা বলে থাকেন যে যদি তার ভিতরে প্রাণ আসে 4 মাসের পরে যদি মারা যায় তাহলে সেক্ষেত্রে তার জানাজা দিতে হবে, গর্ভে মারা গেল। আমাদের ওলামা ইকরাম বলেন না, যদি পৃথিবীতে জন্মগ্রহণ করে নিঃশ্বাস নিয়ে এরপরে মারা যায় তাহলে সেক্ষেত্রে তার জানাজা দিতে হবে, অন্যথা দিতে হবে না। সাইমুম কাউসার জানতে চাইছেন জুমার সালাত ঘরে কিভাবে আদায় করব বর্তমান পরিস্থিতিতে। জোহর পড়বেন, সেটাই সবচেয়ে উত্তম এবং নিরাপদ। এমনি হাসিব জানতে চেয়েছেন ইসলামে বিশাল বহুল জীবন যাপন যেমন বাইক অথবা কার ইউজ করা যাবে কি না, একটু বুঝিয়ে বলবেন। বিলাসবহুল জীবনযাপন, বাইক বা কার এটাকে তো বিলাসবহুল বলা যায় না, এটা তো একটা প্রয়োজন, এটা প্রয়োজনের অংশ, অতএব আপনি এটা ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একটা জায়গায় দুইটা অথবা আপনার অপচয় করা, মানে যেখানে আপনার একটা গাড়ি হলে সেটা 3টা গাড়ি রাখলেন বিনা প্রয়োজনে, সেটা অনুচিত। কিন্তু শৌখিনতার বশে আপনি একটা বিশেষ মডেলের গাড়ি কিনলেন, এটা অপচয়ের মধ্যে পড়বে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমনি শাহিন আহমেদ জানতে চেয়েছেন স্ত্রীকে নিয়ে বিভিন্ন ধরনের কল্পনা করা যাবে কিনা। হ্যাঁ, সব ধরনের কল্পনা আপনি করতে পারবেন স্ত্রীকে নিয়ে, অর্থাৎ আপনার আনন্দ বিনোদনমূলক যে কোনো কল্পনা করতে পারবেন। ইফতেখার কবির শাওন জানতে চেয়েছেন কিভাবে তওবা করতে হয় বলবেন। তওবা করার পদ্ধতি হলো ভাই, আগের যে গুনাহগুলো করেছেন সেগুলো থেকে ফিরে আসতে হবে, এটা হলো তওবা। আমি আগের গুনাহের জায়গা থেকে সরে গেলাম এবং আমি ভুলে আমার বাবাকে, আমার সন্তানকে, আমার স্ত্রীকে, আমার স্বামীকে আমি হত্যা করে ফেলেছি। আমি মারতে চেয়েছি এক জায়গায়, চলে গেছে অন্য জায়গায়, গিয়ে দেখি যে আমার নিজস্ব কাউকে হত্যা করেছি। আমার এই ভুলটিকে আমি সারা জীবন যেভাবে এই ভুলটি আমাকে যেভাবে তাড়িয়ে বেড়াবে, অপরাধ বোধের অদৃশ্য দাহন আমাকে দাউ দাউ করে জ্বলাতে থাকবে, লজ্জিত করবে, অনুতপ্ত করবে। আমার কৃত অপরাধের কারণে এই ধরনের অপরাধ বোধ আমার ভিতরে জাগ্রত হবে, আমি লজ্জিত হব এবং ভবিষ্যতে আর কখনো সেই অপরাধে জড়িত না হওয়ার জন্য সংকল্প করব। এটাই হলো তওবা এবং ইস্তেগফার। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বের গুনাহ মাফ করে দেন। এরপরে নুসরাত জাহান বোন আপনি জানতে চেয়েছেন যদি আমার কাছে কোনো ছেলের ক্রস ছবি রাখি তাহলে কি গুনাহ হবে। ক্রাশ ছবি রাখি তাহলে কি কোনো গুনাহ হবে। ক্রাশ ছবি বলতে কিছু ধরনের ছবি বলছেন আপনি, বোঝাচ্ছেন আমি বুঝতে পারি না। যদি অস্পষ্ট কোনো ছবি থাকে কোনো অসুবিধা নেই। আসিফ আমিরই জানতে চেয়েছেন শিক্ষামূলক ইংলিশ মুভি দেখা যাবে কিনা। সেখানে যদি নারী পুরুষের মিশ্রণ থাকে দেখতে পারবেন না, মিউজিক থাকে দেখতে পারবেন না, হারাম কোনো দৃশ্য যেটা দেখা উচিত না এরকম কিছু থাকলে দেখতে পারবেন না, যতই শিক্ষামূলক হোক না কেন। MH মুকুল জানতে চেয়েছেন ইসলামিক বইয়ের নাম বলেন যা পড়া উচিত যুবকদের জন্য। আরিফ আজাদের বইগুলো পড়বেন, শরীফ আবু হায়াতের বইগুলো পড়বেন, সমকালীন সমর্পণের বইগুলো পড়বেন, আরও অনেকগুলো লাইব্রেরি আছে, গার্ডিয়ানের বইগুলো পড়তে পারেন। তারপরে আপনার আমাদের মাওলানা শরীফ মোহাম্মদের বইগুলো পড়তে পারেন। অনেক ভালো ভালো বই আছে আলহামদুলিল্লাহ, এই মূর্তিগুলো মনে আসছে। আর ইসলামের বেসিক বিষয় সম্পর্কে জানতে হলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর সমস্ত বইগুলো রেখে দিবেন এবং পড়ে শেষ করবেন, ইসলাম সম্পর্কে বেসিক ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ বিসমিল্লাহ। মাহফুজ খোকন জানতে চেয়েছেন হিন্দু শিক্ষকের সালাম না দিয়ে কি বলে সম্বোধন করা যাবে। নর্মাল গুড মর্নিং অথবা গুড ইভিনিং, থ্যাঙ্কস, ওয়েলকাম, শুভেচ্ছা, এই টাইপের কথা বলতে পারেন। সাইদা ফাতেমা জানতে চেয়েছেন ছেলে সহপাঠীদের সাথে যোগাযোগ রাখা যাবে কি না। একান্ত প্রয়োজন হলে বাধ্য হয়ে তখন যোগাযোগ করতে পারবেন। আর এছাড়া খাজুরিয়া আলাপ করার জন্য বা অযথা আলাপ করার জন্য যোগাযোগ করবেন না, কারণ সেটা মানুষকে আস্তে আস্তে বাজে চিন্তার দিকে নিয়ে যায়। যতই পবিত্র চিন্তা আপনি শুরুতে রাখেন, এটাই হলো বাস্তবতা। তারিকুল ইসলাম নাহি জানতে চেয়েছেন স্ত্রীর বোনের সাথে কি নিজের আপন বোনের মতো করে চলাফেরা করা যাবে। হারাম, জঘন্য হারাম। নিজের স্ত্রীর বোন অর্থাৎ শেলিকা, তাকে আপন বোন তো দূরের কথা, তার সাথে কোনো ধরনের, বিশেষ করে সে যদি যুবতী বা যুবতীর কাছাকাছি হয়, প্রাপ্তবয়স্কার কাছাকাছি হয়, তাহলে তার থেকে দূরে থাকতে হবে। কিরকম দূরে থাকতে হবে জানেন? মৃত্যু থেকে মানুষ যেরকম পলায়ন করে এরকম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো এরকম দেবর অথবা আপনার শালিকা প্রসঙ্গে, তিনি বলেছেন আল-হামু ওয়াল মাউত, আর এরা তো মৃত্যুর মতো এদেরকে ভয় করা উচিত, কারণ এদের ফিতনায় মানুষ খুব বেশি পতিত হয়ে থাকে। বিধায় খবরদার, আপন বোন তো দূরের কথা, এদের সাথে পর্দা আরো বেশি করতে হবে অন্য মেয়েদের চাইতে। শাইমা খাতুন জানতে চেয়েছেন মন থেকে সন্দেহ দূর করার উপায় কি ধরনের সন্দেহ, সেটা শুনলে তখন আমি বুঝতে সুবিধা হতো। তা এরপরে তাফহিম জানতে চেয়েছেন বাসায় জামাত আদায়ের সময় কি মহিলাদের অংশগ্রহণ করা বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক না, চাইলে তারা শরীক হতে পারেন পিছিয়ে, তারা একা একা পড়লেও সওয়াব পাবেন, তাদের জন্য এক্সেপশনাল। সোহানি
সোহানা জানতে চেয়েছেন বাচ্চা কোলে নিয়ে কিভাবে নামাজ পড়তে পারে একটু বলবেন। বাচ্চা কোলে নিয়ে নামাজ পড়বেন কেন? কিন্তু কাঁদতে গেলে ওই টাইমটার জন্য কোলে নিয়ে নিতে পারেন, অথবা কোলে নিয়ে নামাজ পড়লেন, রুকুতে গেলে রেখে দিলেন, এভাবেও করতে পারেন। এটা নাজায়েজ বা হারাম হবে না যদি বাচ্চা ডিস্টার্ব করে। আর ডিস্টার্ব না করে তাহলে অযথা এরকম করবেন না। আর যে আব্দুল হামিদ জানতে চেয়েছেন বিদেশ থেকে ফোনের মাধ্যমে বিয়ে করা জায়েজ আছে কিনা, জায়েজ আছে, তবে সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে হতে পারে। সবচেয়ে নিরাপদ হলো অভিভাবক আপনার একজন প্রতিনিধি নিযুক্ত করা বা উকিল নিযুক্ত করার মাধ্যমে। অর্থাৎ আপনি বিদেশ থেকে দেশে একজনকে অভিভাবক নিয়োগ দিবেন বা উকিল নিয়োগ দিবেন, আপনার বাবা, ভাই, অন্য কাউকে, যে অমুকের সাথে আমার বিয়ে দিয়ে দাও, যাকে বিয়ে করতে চাচ্ছেন তাকে। তিনি বলবে অমুকের পক্ষ থেকে আমি প্রস্তাব দিচ্ছি, বাস এটা সাক্ষীদের সামনে হয়ে গেলে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে কাউসার ইসলাম জানতে চেয়েছেন কলেজে ম্যাডামরা পর্দা করে না, এখন তাদের দিকে তাকিয়ে ক্লাস করতে হয়, তাকিয়ে ক্লাস করা যাবে না, যথাসম্ভব অন্যদিকে তাকিয়ে ক্লাস করবেন। সেটা আমি জানি অনেক কঠিন, আল্লাহ তাআলা হেদায়েত হেফাজত করুন। আর এই জন্যই তো আপনি এই যুগে এই ধরনের শিক্ষা গ্রহণ করাটা বড় চ্যালেঞ্জিং একটি বিষয়, আল্লাহ তাআলা মাফ করুন। আজিজ মোহাম্মদ জানতেছেন তুর্কি ভাষায় ইসলাম ইতিহাস নিয়ে কিছু সিরিজ প্রচার করা হয়, সেগুলো কি দেখা যাবে? এগুলো বেশিরভাগই বিকৃত, যার কারণে এগুলো না দেখাই উত্তম। আর তাছাড়া এখানে নারী পুরুষের মিশ্রণ আছে এবং বেপর্দা অশ্লীলতা আছে, এগুলো ইতিহাস শেখার এটা কোনো সঠিক পদ্ধতি না। ইতিহাস শিখতে চাইলে ইতিহাসের বই পুস্তক পড়ুন। মামুন মিথু জানতে চেয়েছেন তায়াম্মুম করার নিয়ম এবং কখন করতে হবে। যখন পানি পাওয়া যাবে না, পানি পাইতে অসুবিধা হয়, বা পানি আছে কিন্তু ব্যবহার করা যাবে না, গরম পানি ব্যবহার করতে পারছেন না, বা গরম পানি করার সিস্টেম নাই, করলে অসুস্থ হবেন, এরকম হলে তখন মাটিতে হাত রেখে পুরো মুখমণ্ডলে একবার মারবেন, আবার হাত মেরে হাত মাসা করবেন। হাত কতটুকু মাসা করবেন? আমাদের ওলামা ইকরাম বলেন ওযুতে যতটুকু করেন ততটুকু, আর সৌদি আরব ওলামা ইকরাম বলেন শুধুমাত্র এইটুকু করলেই হবে, কারণ অনেক হাদিসে স্পষ্ট করে শুধু এইটুকুর কথা, কাবাইন পর্যন্ত এটার কথা স্পষ্ট করে বলা আছে। তো এর মাধ্যমে ওযু আপনার তায়াম্মুম শেষ হয়ে যাবে, মাথা মাসে বা পা অন্য কিছু করতে হবে না। এরপরে MH রাব্বি জানতে চেয়েছেন ছেলে অপেক্ষা মেয়ে বয়সে বড় হলে কি বিয়ে করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। অপরাজিত স্নিগ্ধা জানতে চেয়েছেন মনোযোগের সাথে কোরআন অর্থ সহকারে শুনলে রিডিং পড়ার সওয়াব পাওয়া যাবে কি না? হ্যাঁ, রিডিং পড়ার সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে রিডিং নিজে পড়া যে সওয়াব হুবহু সেটা পাবেন না, কিন্তু শোনারও একটা সওয়াব রয়েছে, সেটা আপনি পাবেন। ওটা অনেকটা পড়ার কাছাকাছি, কিন্তু পড়াতে অবশ্যই সওয়াব বেশি হবে। বাজনা সহকারে আল্লাহর রাসূলের গুণগান সম্বলিত নাশিদগুলো শুনলে পাপ হবে কিনা? অবশ্যই পাপ হবে। আপনি বিষ আর ওষুধ একসাথে মিশা খেলে যেরকম হবে এটা এরকম হবে। অপরিচিত বেগানা পুরুষরা সালাম দিলে জবাব দেওয়া জরুরি কি না? আপনি 3টা প্রশ্ন করেছেন, 2টি উত্তর দিলাম। আইনুদ্দিন শেখ জানতেছেন ভারত থেকে বিয়ের জন্য মেয়ে দেখতে কে কে যেতে পারবে? যেতে অনেকেই পারবে, কিন্তু মেয়েকে দেখবে শুধুমাত্র বিয়ের প্রস্তাবক ছেলে অথবা ছেলের পক্ষের কোনো মেয়েরা, অন্য কোনো পুরুষে দেখতে পারবে না। আফরোজ হাশিম জানতেছেন তালাক দেওয়া স্ত্রীকে কি আবার পুনরায় বিবাহ করার নিয়ম কি? তালাক কিভাবে দিয়েছেন, কোন পর্যায়ে আছে এটা জানতে হবে, তারপরে বলা যাবে। যদি তিনি তালাক দিয়ে থাকেন এবং বিচ্ছিন্ন হয়ে যান, মোগাল্লাজা তালাক যেটাকে বলে, এটা যদি হয়ে যায়, তাহলে অন্যত্র বিয়ে হওয়ার পরে সে স্বামী মারা গেলে বা সে স্বামী কোনো কারণে নিজে স্বেচ্ছায় তালাক দিলে তারপরে প্রথম স্বামী ফেরত নিতে পারবেন। আর যদি রাজাই তালাক দিয়ে থাকে তাহলে কিছুর প্রয়োজনে আমরা শুধু প্রত্যাহার করলেই ফেরত নিতে পারবে। বায়ান তালাক দিলে নতুন করে আপনার বিয়ে করে নিলেই হয়ে যাবে। তালাকের পদ্ধতি কি ছিল সেটার উপরে ভ্যারি করবে। সঞ্জিদা পুষ্প জানতে চেয়েছেন আমার রুম ও পশু পাখির ছবি বা স্টিকার আছে, আমি কি ওই রুমে নামাজ পড়লে তা কবুল হবে? এর মানে যেখানে নামাজ পড়বেন তার সামনে ছবি না থাকা উচিত, আর ওই ঘরে ছবি না থাকা উচিত যেখানে আপনি সালাত আদায় করবেন। রহমতের ফেরেশতা আসে না এরকম কোনো জায়গায়। যদি বিকল্প কোনো ভালো জায়গা থাকে সেখানে সালাত আদায় করবেন, যদি বিকল্প কোনো ভালো জায়গা না থাকে এগুলোকে ঢেকে ঢুকে রেখে পারলে সালাত আদায় করবেন। আর যদি সেটারও কোনো উপায় না থাকে, সালাত আদায় করলে ওই জায়গাতে নিরুপায় হলে সালাত হয়ে যাবে। আয়েশা কবির জানতে চেয়েছেন সবসময় ঘরের মধ্যে মাথা ঢেকে রাখতে হবে কিনা? না, জরুরি না। যদি অন্য কোনো পরপুরুষ না থাকে আপনি পর্দা না করেও থাকতে পারবেন। রশ্মি হারিস আপনি জানতে চেয়েছেন সিগারেট ছাড়ার উপায় বলবেন কি? পান করা ছেড়ে দিবেন, তাহলে তো ছাড়া হয়ে যাবে, উপায় তো সহজ। যাই হোক, রমজান মাসে রোজার মাসটাতে মানুষ যদি অভ্যাস করে নেয় সিরিয়াসলি, তাহলে এই অভ্যাসটা ধরে রাখা অনেক সহজ হয়। এটাই হলো সবচাইতে সহজ উপায়। মোহাম্মদ তাজুল ইসলাম প্রশ্ন করেছেন প্রস্রাবের সাথে একটু করে বীর্য বের হলে তাহলে কি গোসল করা ফরজ হবে? না, ওইটাকে বীর্য বলে না, এর ফলে গোসল করা ফরজ হবে না, ওযু ভঙ্গ হবে। HM সুমাইয়া জানতে চেয়েছেন জিনার গুনাহ থেকে মাপ পাবো কিভাবে? আমরা বলেছি এই আলোচনাতে, একটু শুনে নেবেন, বিস্তারিত বলেছি। ওয়াসিম আকরাম জানতে চেয়েছেন ঘুমানোর জায়গা পবিত্রতা থাকা লাগবে কিনা? না, এটা জরুরি না। ইসরাফিল জানতেছেন ইসলাম নিয়ে গভীরভাবে জানতে কি করব?
পড়াশোনার কোনো বিকল্প নাই। কোরআন তাফসীর সহকারে পড়ুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের গ্রন্থ বিশেষ করে রিয়াদুস সালিহিন পড়তে পারেন, আব্দুল্লাহ জাহাঙ্গীরওয়ালার বইগুলো পড়তে পারেন, আরও অন্যান্য বইগুলো পড়ুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ অবশ্যই পড়বেন। আর রাহিকুল মাখতুম বাংলা হয়ে গেছে, এটা পড়তে পারেন, সবচাইতে সুন্দর বইগুলোর মধ্যে থেকে একটি। সাজিদ হক জানতে চেয়েছেন, ছেলে মেয়ে নিজে নিজে দুজন সাক্ষী রেখে কোর্ট ম্যারেজ করে এক হুজুরের মাধ্যমে বিয়ে করেছে। ওলি ছাড়া বিয়ে হয় না জানার পর বিয়ের 2 বছর পর মেয়ে তার বাবাকে জানিয়েছে এবং তার বাবা মেনে নিয়েছে। পরে মেয়ের বাবাকে দুঃখিত, আবার বিয়ে দেওয়ার কথা বলেছে। আমি আগের বিয়েই মেনে নিয়েছি, এখন কি আবার বিয়ে করতে হবে কিনা? যদি তারা অভিভাবক ছাড়া বিয়ে হয় না এই মতটিকে তারা বিশুদ্ধ মনে করেন এবং এই মতের দলিলগুলো তাদের কাছে স্পষ্ট হওয়ার কারণে তারা এই মতটিকে অগ্রাধিকার দিয়ে থাকেন, তারা আবার বিয়ে পড়ায় নিতে হবে, সেটাই হলো উচিত। দুজন সাক্ষীর সামনে, শুধুমাত্র ইজাব কবুল বা প্রস্তাব সম্মতি দুজন সাক্ষীর সামনে, এটা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা একেবারে আমাদের নির্ধারিত সময় পার হয়ে চলে আসছি, 1 ঘন্টারও বেশি সময় হয়ে গেছে, বিধায় আজকে আমরা আর কন্টিনিউ করতে পারছি না। আর 2-1টা প্রশ্ন একান্ত উত্তর দিয়ে দিচ্ছি। যেটি নামে একজন প্রশ্ন করেছেন, ভবিষ্যতে বিয়ে হবে এমন কোনো ছেলের সাথে শালীনতা বজায় রেখে চেষ্টা করা যাবে কিনা? না, বিয়ে হবে এরকম কোনো ছেলের সাথে কোনো সম্পর্ক রাখবেন না, শয়তান আস্তে আস্তে সেটাকে খারাপের দিকে নিয়ে যা বিয়ে হওয়ার আগ পর্যন্ত করতে পারবেন না। ভবিষ্যতে বিয়ে হবে এবং ছেলের সাথে শালীনতা বজায় রেখে চেষ্টা, যাই হোক। মোহাম্মদ তাজুল ইসলাম জানতে চেয়েছেন, প্রসাবের সাথে একটু করে, এটা তো বলেছি। তাহমিনা আক্তার লাকি জানতেছেন, চাচাতো ভাইয়ের সাথে কি কথা বলা যাবে? কথা প্রয়োজনে বলতে পারেন, কিন্তু দেখা দিতে পারবেন না, অন্য পুরুষের মতো তার সাথেও পর্দা মেনটেন করতে হবে। আর রেমু জানতেছেন, মহিলারা অপবিত্র অবস্থায় কোরআন ধরে পড়তে পারবে কিনা? কোরআন ধরে না পড়ে এই টাইমে কোরআন শুনবেন, এটা হবে উচিত। আর ধরার তো প্রশ্নই ওঠে না, অপবিত্র অবস্থায় পড়তে পারবেন কিনা এটা নিয়ে দ্বিমত আছে, না পড়ে শোনাটাই হলো নিরাপদ মত। প্রিয় দর্শক, আজ আর কন্টিনিউ করতে পারছি না। আমাদের তরুণ ভাইদের অংশগ্রহণ আমাদের কোনো প্রাণিত করে, আপনারা কষ্ট করে আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এই কঠিন সময়ে আপনারা যে যেখানে আছেন আল্লাহর দিকে মনোনিবেশ করুন, আল্লাহর কাছে তওবা করুন, ইস্তেগফার করুন। বিশেষ করে যৌবনকালকে কলুষমুক্ত রাখবার জন্য আমাদের তরুণরা তওবা করুন। মেয়ে বোনরা, মা বোনরা যারা আছেন, বিশেষ করে তরুণী আমাদের যে সমস্ত বোনেরা আছেন, যুবতী বোনেরা আছেন, আপনাদেরকে বলবো পরিপূর্ণ পর্দা করার জন্য পাক্কা সংকল্প করুন। পৃথিবীর যে যা বলুক না কেন, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে অন্তত জীবনকে গড়বার জন্য সংকল্প করুন। যুবক ভাইরা, দায়ী রাখার সংকল্প করুন, সৎসঙ্গে ধরার সংকল্প করুন, 5 ওয়াক্ত সালাতকে অবধারিত করে ফেলুন নিজের জন্য, আর সৎসঙ্গ অবলম্বন করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জান্নাতের পথে রাখুন, শান্তির পথে রাখুন। মুমিন তার মৃত্যুকে ভয় করবে না, বরং মুমিনের ভয় থাকবে তার অপরাধের কারণে আল্লাহর কাছে কি জবাবদিহি করবে সে বিষয়টি নিয়ে। অতএব আসুন আল্লাহর দিকে ধাবিত হই, ইস্তেগফার করি, নতুন করে জীবন গড়ি। এরপর যদি মৃত্যু হয়ে যায়, তওবা করার পর মৃত্যু হলে সেটা সুন্দর এবং সোনালী মৃত্যু হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর বর্তমান পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিরাপদে রাখুন, সুস্থ রাখুন, সকল অসুস্থতা থেকে, বিশেষ করে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে, কষ্ট থেকে, অভাব অনটন থেকে এবং সম্ভাব্য বা যে দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে, এটা থেকে আল্লাহ তাআলা আমাদের দেশকে এবং গোটা বিশ্বের মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করুন এবং গোটা বিশ্বের মানুষকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করুন। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আবারও আশা করছি দেখা হবে আগামী সপ্তাহ